সকলকে ফ্ল্যাশ আইটি লিমিটেডের পক্ষ থেকে আমি জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং আমাদের আজকের সেমিনারে স্বাগতম। যারা ইতোমধ্যে আমাদের সেমিনারে যুক্ত হয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আমরা সেমিনারটিতে শুরু করার জন্য আপনাদের কাছ থেকে জাস্ট 10 মিনিট সময় চেয়ে নিচ্ছি। আমরা ঠিক 9টা 10 বাজতে কিন্তু আমরা আমাদের সেমিনারের মূল পর্বটা শুরু করব। কেননা আমরা যারা গেস্ট আছেন আজকে সেমিনারে সকলে ইতোমধ্যে অনেকেই জয়েন করেছেন এবং আশা করছি আরো বেশ অনেকজনই আমাদের সেমিনারটিতে জয়েন করবে। সেজন্য আমরা আপনাদের কাছ থেকে একটু সময় চেয়ে নিচ্ছি। এই সময়টুকুর মধ্যে আমরা অ্যাকচুয়ালি চুপ করে বসে থাকবো না, আমরা এই সময়টাকে কেউ একটু চেষ্টা করি প্রপার ভাবে আজকে সে ইউটিলাইজ করার জন্য। তো আজকে আমরা সেমিনারটি মূলত কিভাবে সাজিয়েছি এবং আমাদের সেমিনারে কি কি থাকছে এই সকল কিছু নিয়ে আমি এখন আপনাদের সঙ্গে একটু আলোচনা করব। ঠিক 9টা 10 বাজতেই আপনাদের ট্রেনার স্যার, যিনি আপনাদের পরবর্তী সময়ে ক্লাসগুলো নিবেন এবং আপনাদের সঙ্গে সবসময় কানেক্টেড থাকবেন, উনি আপনাদের সঙ্গে আজকে সেমিনারটি কন্টিনিউ করবে। সো ইতোমধ্যে আমরা দেখতে পাচ্ছি যে স্যারও যুক্ত হয়ে গেছেন আমাদের সেমিনারটিতে। সো আমরা সকলেই কিন্তু জানি যে মূলত আমরা আজকে নেটওয়ার্কিং এর একটি কোর্সের ফ্রি সেমিনারের জন্য যুক্ত হয়েছি। তো সেই নেটওয়ার্কিং এর একটি পার্ট হচ্ছে সিসিএনএ এবং জুনিপার। নেটওয়ার্কিং জগতের মোটামুটি বলা চলে একটা হিউজ লেভেল অফ একটা এক্সিস্টেন্সই এখনো এদের আছে। সো এদের কাজগুলো আপনারা কিভাবে শিখতে পারেন এই ডিভাইসগুলোর, এই সকল কিছু নিয়েই আজকে আমরা আমাদের এই সেমিনারে আপনাদের সঙ্গে কানেক্ট থাকবো এবং আপনাদের সকলের যদি কোনো কোশ্চেন থেকে থাকে সেই কোশ্চেনগুলো আমরা নিব এবং সেগুলো চেষ্টা করব প্রপারলি আপনাদেরকে আনসার করার জন্য। তো যারাই তো মধ্যে যুক্ত হয়েছেন আমি আমার পরিচয়টা কিছুক্ষণের মধ্যেই আপনাদেরকে দিয়ে দিব। আমি আগে একটু অন্যদের সঙ্গে পরিচিত হতে চাচ্ছিলাম, আর সকলকে রিকোয়েস্ট করব সকলে একটু মিউট করে রাখবেন যাতে করে আজকে আমরা সেমিনারটা সুন্দরভাবে প্রপারলি আপনাদের সঙ্গে করাতে পারি। কেননা আমাদের যেহেতু এখন অনেকজন যুক্ত হয়ে গিয়েছে সেমিনারটিতে। শোনা যাচ্ছে না। আপনারা কি কেউ ক্লিয়ারলি শুনতে পাচ্ছেন না নাকি একজনেরই প্রবলেম হচ্ছে? একটু কাইন্ডলি রেসপন্স করবেন। আপনারা কি কেউই শুনতে পাচ্ছেন না আমার কথা? শোনা যাচ্ছে। আচ্ছা, ম্যাম আপনি যদি শুনতে না পান কাইন্ডলি একটু আপনার ফোনের অডিওটা চেক করবেন, অথবা আমাদের এই যে এই সিস্টেমে যে একটা কি করা আছে এটা আপনি একটু চেক আউট করে দেখতে পারেন। এখানে হচ্ছে আপনি অডিওটা কানেক্ট করে নেন তাহলেই হয়ে যাবে। ওকে। সো যেখানে ছিলাম, তো যাদের একটু নামগুলো মেনশন করব কাইন্ডলি একটু আনমিউট করবেন। আনমিউট করে একটু আমাদের সঙ্গে কথা বলবেন। আর যারা একদমই ফ্রেশার আছেন এই সেক্টরে একটু আপনারা রাইজ হ্যান্ড করবেন, তাহলে আপনাদের সঙ্গে আমরা একটু কথা বলবো। কেননা অ্যাজ এ ফ্রেশার হিসেবে আপনি আমাদের কাছে কি চাচ্ছেন এটাও তাহলে আমরা জানতে পারবো। আব্দুস সামাদ স্যার, আপনি কি আমার কথা শুনতে পাচ্ছেন? যদি শুনতে পান কাইন্ডলি একটু আনমিউট করবেন, আনমিউট করে একটু কথা বলবেন। জি, আসসালামু আলাইকুম। জি, আমি শুনতে পাচ্ছি। ওয়ালাইকুম আসসালাম, থ্যাংক ইউ স্যার। স্যার আজকে আপনি কোথা থেকে যুক্ত হয়েছেন এবং আমাদের সেমিনারে যুক্ত হওয়ার মোটিভটা একটু আপনার কাছ থেকে জানতে চাচ্ছিলাম এবং বর্তমানে আপনি কি করছেন? আমি এমবার আইটিতে আছি নেটওয়ার্ক ইঞ্জিনিয়ার হিসাবে। আচ্ছা। রাজবাড়ী থেকে আমি বলছিলাম। এখন নেটওয়ার্ক সেকশনে আছি মোটামুটি 7-8 বছর যাবত। কিন্তু এই কোর্সটা করার ইচ্ছা আগে থেকেই, বাট কোর্সটা সময় সাপেক্ষ করতে পারি নাই। এই জন্য আর কি ইন্টারেস্টেড হয়ে আর কি আপনাদের শরণাপন্ন হওয়া আর কি। এই আর কি। আচ্ছা, থ্যাংক ইউ সো মাচ স্যার আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। আর আশা করি আপনার যে পারপাসে আজকে যুক্ত হয়েছেন যে বিষয়গুলো জানার জন্য আমরা চেষ্টা করব সেগুলো ফুলফিল করার জন্য। আর যেহেতু এখানে আমাদের সকলের সঙ্গে কথা বলা সম্ভব না, আপনারা আজকে কে কোথা থেকে যুক্ত হয়েছেন এবং কি করছেন এইটা জিনিসটা কিন্তু চাইলে আমাদের সঙ্গে চ্যাট বক্সে আপনারা শেয়ার করতে পারেন। আহাদ আহমেদ আকাশ স্যার, আপনি কি আমার কথা শুনতে পাচ্ছেন? যদি শুনতে পান কাইন্ডলি একটু আনমিউট করবেন। আহাদ আহমেদ আকাশ স্যার, আপনি কি আমার কথা শুনতে পাচ্ছেন?
ওকে, আমি নেক্সটে চলে যাচ্ছি। হুমায়ুন কবির স্যার, ডু ইউ হেয়ার মি? হুমায়ুন কবির স্যার, আপনি কি আমার কথা যদি শুনতে পান তাহলে একটু রেসপন্স করবেন। ওকে। ইশতিয়াক তমাল স্যার, আপনি যদি আমার কথা শুনতে পান একটু রেসপন্স করবেন আমার সঙ্গে। আপনি কি করছেন এবং কোথা থেকে আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন একটু শেয়ার করবেন। জি, শুনতে পাচ্ছি। স্যার, আপনি বর্তমানে কি করছেন এবং আমাদের সঙ্গে কোথা থেকে যুক্ত হয়েছেন একটু যদি আমাদের সঙ্গে শেয়ার করতেন। আমি বিবিএ অনার্সে পড়ছি, স্টুডেন্ট। আচ্ছা আচ্ছা। সো আমরা ইতোমধ্যে পেয়ে গিয়েছি একজন নন টেকনিক্যাল ব্যাকগ্রাউন্ডের। আজকে যেহেতু আপনি নন টেকনিক্যাল ব্যাকগ্রাউন্ডে আছেন, সো এই নেটওয়ার্কিং ফিল্ডে আসার কেন আপনার ইচ্ছা হলো একটু আমরা জানতে চাচ্ছিলাম। নেটওয়ার্ক নেটওয়ার্ক ইঞ্জিনিয়ারিং নিয়ে ঘেটে দেখছিলাম, মূলত এইদিকে আগ্রহ ছিল। সেই জায়গা থেকে ঘাটতে ঘাটতে সিসিএন এর সম্পর্কে জানতে পারি। এরপর সিসিএন এর সম্পর্কে জানতে যে আপনাদের বিজ্ঞাপন পাই ফ্রি সেমিনারে, এবং এই জয়েন করা এখানে। এখন আরো বিস্তারিত জানার পর পরবর্তীতে সিদ্ধান্ত নেব, বুঝতে সহজ আচ্ছা, হবে। ওকে, থ্যাংক ইউ সো মাচ আজকে আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। এবং আপনার যদি কোনো ধরনের কোনো কোশ্চেন থেকে থাকে, আপনি সেমিনার স্যার কমপ্লিট করার পর সরাসরি স্যারের কাছে জিজ্ঞেস করে নিতে পারবেন। ওকে, আমি আর বেশি কথা বাড়াবো না, যেহেতু অলরেডি 9টা 7 বেজে গিয়েছে। আমরা আপনাদের কাছে 10 মিনিট সময় চেয়ে নিয়েছিলাম। সো যারা যুক্ত হয়েছেন, তারা যেখান থেকে যুক্ত হয়েছেন, আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আমাদের আজকে এই সেমিনারটিতে যুক্ত হওয়ার জন্য। এবং আমরা আশা করব যে আজকে সেমিনারটা আপনারা খুব সুন্দর প্রাণবন্ত রাখবেন। এবং আমরাও চেষ্টা করব আমাদের সাইড থেকে আপনাদের জন্য যতটুকু পসিবল হয় আজকে সেমিনারটিতে আপনাদের সঙ্গে সেভাবেই যুক্ত থাকার জন্য। সো আমি এতক্ষণ যাবত আপনাদের সঙ্গে যুক্ত ছিলাম। একটু আমি আমার ডিটেলসটা আপনাদের সঙ্গে শেয়ার করি, মেবি এটা তাহলে একটু বেটার হবে। ওকে, সরি, আমার বাসায় একটু নেট ড্রপ করার কারণে একটু প্রবলেম হয়েছিল। সো আমি এতক্ষণ যাবত আপনাদের সঙ্গে যুক্ত ছিলাম। আমি পল্লবী পাল, ফ্ল্যাশ আইটি লিমিটেডে দীর্ঘ 3 বছর যাবত আছি। এজ এ বিজনেস ডেভেলপমেন্ট সেক্টরটা আমি পুরোটা হ্যান্ডেল করছি এবং বর্তমানে নতুন একটা দায়িত্ব পালন করছি গত 9 মাস যাবত। সেটা হচ্ছে ট্রেনিং ডিপার্টমেন্টটা পুরোটা হেড অফ হিসেবে কাজ করছি। এবং ইন ফিউচারে যদি চেষ্টা করি আমি হয়তো আপনাদের সঙ্গে যোগাযোগে থাকবো। এবং আপনারা যদি সরাসরি আমার সঙ্গে কোর্স রিলেটেড কোনো কিছু বিষয় নিয়ে জানতে চান, আমার এই নাম্বারটা কালেক্ট করে রাখতে পারেন অথবা আমার এই ইমেল অ্যাড্রেসটা কালেক্ট করে রাখতে পারেন। সো আপনাদের কোর্স ইনচার্জ হিসেবে আছেন লিয়া আক্তার, উনি আমাদের নেটওয়ার্কিং ডিপার্টমেন্টের সিনিয়র মার্কেটিং এক্সিকিউটিভ হিসেবে আছেন। এবং এর সঙ্গে আরও 1 থেকে 2 জন আছেন ওনার সঙ্গে আমাদের নেটওয়ার্কিং ডিপার্টমেন্টে কাজ করছেন, বাট পুরো নেটওয়ার্কিং ডিপার্টমেন্টে হ্যান্ডেলে উনি আছেন এখন বর্তমানে। সো ওনার সঙ্গে যোগাযোগ করতে হলে ওনার এই মোবাইল নাম্বারটা আপনারা কালেক্ট করে নিতে পারেন। যে কোনো কোর্সের নেটওয়ার্কিং সেক্টরে সবকিছু ইন ডিটেলসে উনি আপনাদের সঙ্গে ব্রিফ করে দিতে পারবেন। সো ফ্ল্যাশ আইটি লিমিটেডে জাস্ট অনলি যে একটা কোর্স নিয়ে কাজ করছি এরকম না, আমাদের নেটওয়ার্কিং সেক্টরে আরো বেশ কিছু কোর্স আছে। যেমন জুনিপারের কোর্স আছে, মাইক্রোটিক ওয়েলটি এবং সিসকো সুইচ দিয়ে একটা কোর্স আছে, এবং ডিপ্লোমার একটি কোর্স আছে নেটওয়ার্কিং ডিপার্টমেন্টে আমাদের, যেটা আমাদের 6 মাস সময় লেন্দি একটা কোর্স। এছাড়াও আমাদের ওয়েলটি 3 ডেজের একটা ওয়ার্কশপ আছে এবং এটাকে আমরা এক্সচেঞ্জ করে বর্তমানে এটা 4 ডেজের একটা ওয়ার্কশপে রেখেছি, যেটা শুধুমাত্র যারা ওয়েলটি করতে চায় তাদের জন্য। এছাড়াও আছে আপনার অ্যাপ ডেভেলপমেন্টের জন্য ফ্ল্যাটার
ডাটার এবং সাইবার সিকিউরিটি উইথ ইথিক্যাল হ্যাকিং এর একটি কোর্স বর্তমানে অ্যাভেলেবল আছে। এছাড়া স্কিল ডিপার্টমেন্টে আছে আপনার ইজিপি টেন্ডার, তারপর ইপিদের জন্য একটা গভর্নমেন্ট ট্রেনিং আছে, ইম্পোর্ট এক্সপোর্ট আছে, ভ্যাট ট্যাক্স কাস্টমস আছে। এই কোর্সগুলো নিয়ে আমরা বর্তমানে রানিং করে যাচ্ছি ফ্ল্যাশ আইটি। এছাড়াও আপনারা যদি কেউ ভেন্ডর এক্সাম দিতে চান, সরাসরি আমাদের কাছ থেকে আপনারা ভেন্ডর এক্সাম দিতে পারবেন নেটওয়ার্কিং এ যে কোনো সেক্টরে। বর্তমানে আমরা এই ভেন্ডর গুলো প্রতি মান্থে এবং প্রতিনিয়তই দিয়ে দেওয়াচ্ছি। সিসিএনএ, সিসিএনপি, জুনিপার, এমটিসিএনএ, এমটিসিআরই, এমটিসিএসি, এই কয়েকটা আমরা কন্টিনিউয়াসলি আমাদের এখান থেকে ভেন্ডর এক্সাম আমরা দিচ্ছি। তো ফ্ল্যাশ আইটিতে যদি কোর্স করতে আসেন, তো সেক্ষেত্রে অ্যাকচুয়ালি ফ্ল্যাশ আইটিতে আপনারা যারা কোর্স করবেন, আশা করছি তারা এতটুকু বলতে পারি তাদেরকে যে আপনারা যখন কোর্সটা শুরু করবেন আপনারা নিজেরাই বুঝতে পারবেন যে আপনারা কি করছেন এবং কোথায় ছিলেন, কোর্স শেষে কোথায় গিয়ে পৌঁছেছেন। কেননা আমাদের মেইন টার্গেটটাই থাকে যে আপনাদেরকে কিভাবে আমরা প্রপারলি শিখাবো এবং প্রপারলি কিভাবে আপনাদেরকে জব ফিল্ডে রেডি করে দেওয়া যায়। সেজন্য ফ্ল্যাশ আইটি আপনাদের জন্য প্রত্যেকটা রাউটার এবং ডিভাইস যা যা প্রয়োজন আপনাদের কোর্স করার জন্য সবকিছুই অ্যাভেলেবল রেখেছে। যারা অফলাইনে আসবেন তাদের জন্য এবং যারা অনলাইনে করবেন তাদেরকেও আমরা কিভাবে ক্লাস নিব আজকে এই সেমিনারটিতে আমরা ইন ডিটেলসে আপনাদেরকে বলে দিব। এটা হচ্ছে আমাদের একটি নেটওয়ার্কিং ল্যাব, যে ল্যাবে আমরা আমাদের নেটওয়ার্কিং এ যারা ক্লাস করেন, সেটা সিসিএনএ হোক বা মাইক্রোটিক হোক বা জুনিপার হোক, সো তাদের জন্য আমরা মূলত পুরো সম্পূর্ণভাবে একটা নেটওয়ার্কিং ল্যাবই রেডি করে রেখেছি, যাতে করে আপনাদের নেটওয়ার্কিং সেক্টরে যারাই কাজ শিখতে আসেন না কেন, যে কোনো কোর্সের আন্ডারে আসেন না কেন, আপনাদের যেন প্রপারলি আমরা কাজটা শিখাতে পারি। সো অলরেডি যেহেতু 9টা 12 বেজে গিয়েছে, আমি আর বেশি সময় আপনাদের কাছ থেকে নিব না, আমি চলে যাচ্ছি আমাদের ট্রেনার স্যারের কাছে। স্যার, আপনারা কি আপনি কি আমার কথা শুনতে পাচ্ছেন? আর রিজভি স্যার, আপনি অলরেডি কানেক্ট আছেন, না হলে মিটিং এ জয়েন থাকতে পারতেন না। আমিনুল স্যার, আপনি কি আমার কথা শুনতে পাচ্ছেন? যদি শুনতে পান কাইন্ডলি একটু রেসপন্স করবেন। আমি স্যারকে রিকোয়েস্ট করছি, স্যার আপনি যদি কানেক্ট থাকেন কাইন্ডলি একটু রেসপন্স করবেন, আমরা আজকে সেমিনারের আমাদের মূল পর্বটা শুরু করতে চাচ্ছিলাম। আচ্ছা স্যার কানেক্ট আছেন। আমি একটু চেক আউট করছি স্যার কি ইস্যু হচ্ছে, কাইন্ডলি আমাকে একটা মিনিট একটু সময় দিবেন। হ্যালো, 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 জি জি। শুনতে পাচ্ছেন? জি স্যার কি? আমাদের ক্লাস কি শুরু হবে এখনই? জি জি স্যার, অলরেডি তো মধ্যে আচ্ছা, আপনাদের কয়টা বাজে? সঙ্গে যুক্ত আছেন। স্যার এখনই আচ্ছা, কয়টা আমাদের পর্যন্ত ক্লাসটা হবে শুরু ক্লাস? করবেন। কয়টা পর্যন্ত হবে ক্লাস? স্যার আমাদের ক্লাসটা 10টা 15 বা 20-এর মধ্যে আমাদের কমপ্লিট হয়ে যাবে আশা করছি, যদি আপনাদের কোনো আচ্ছা, কোশ্চেন এক্সট্রা না থাকে। ছিলাম আমরা তো সবাই সবকিছু জানি না। এই সিসিএনএ টা, আপনাদের কোর্সটা সিসিএনএ টা কি? আর এই কোর্সটা কিসের জন্য করাচ্ছে? অফার কিসের? স্যার সিসিএনএ এটা আসলে একটা নেটওয়ার্কিং সেক্টরের একটা পার্ট। আপনি যদি নেটওয়ার্কিং সেক্টরের ভবিষ্যতে নিজের কেরিয়ারটাকে গড়তে চান, সেক্ষেত্রে আপনি এই সেমিনারটিতে যুক্ত থেকে ইন ডিটেলসে সবকিছু জানতে পারেন। সিসিএনএ টা এটা কি কোনো সার্টিফিকেশন? এটা কি আইএলটিএস এর মতো এরকম কি এক্সাম দিয়ে সার্টিফিকেটটা অর্জন করতে হয়?
স্যার এটারও ইন্টারন্যাশনাল একটা এক্সামিনেশন আছে। এছাড়াও আপনি যদি কাজ না পারেন, বিভিন্ন যে আইএসপি নেটওয়ার্কিং যে সেক্টরগুলো আছে সেখানে আপনি জব ফিল্ডে নিজেকে প্রিপেয়ার করতে পারবেন না, বা এখানে এই আপনি সেক্টরে আপনি বিট আপনাদের করতে এই পারবেন কোর্সটা না। কি সিসিএন এর, আপনাদের এই কোর্সটা কিসের কোর্স? সিসিএন এর, আহ, সিসিএন প্রিপারেশনের জন্য, যেমন উম, আইএলটিএস প্রিপারেশনের জন্য আইএলটিএস এর বিভিন্ন কোর্স অফার করে বিভিন্ন জায়গায়, যে আচ্ছা আইএলটিএস স্যার, পরীক্ষাটা আমাদের প্রিপারেশন। যদি আমাদের যদি এই কোর্সটা কেউ পুরোপুরি সুন্দরভাবে কমপ্লিট করতে পারে, সে এক্সামটাও সুন্দরভাবে দিতে পারবে, এবং এই ফিল্ডে যারা কর্মরত আছে বা নেটওয়ার্কিং সেক্টরে জব খুঁজছে তাদের জন্য মূলত এই কোর্সটা। যদি আপনি এই সেক্টরে নিজেকে এনরোল না করতে চান তাহলে এই সেমিনারটা আপনার জন্য না। সোজা কথা হচ্ছে আচ্ছা, যে আমিনুল স্যার, আপনি কি আমার আইএলটিএস কথা কোর্সের শুনতে মতো। পাচ্ছেন? জি। স্যার, আমরা একটু সেমিনারটা শুরু করতে চাচ্ছিলাম, কাইন্ডলি যদি আপনি একটু রেসপন্স করতেন। আমিনুল ইসলাম স্যার, কাইন্ডলি একটু আপনি সেমিনারটি আজকে শুরু করবেন। সেমিনার কি এখনো শুরু হয়েছে নাকি হবে জি যে? স্যার, এখন শুরু হবে আমাদের সেমিনারটি। আমি দীর্ঘ 20 মিনিট ছিলাম না তো, সেই জন্য 9টা থেকে সেমিনার শুরু হবে বলছিল। জি জি স্যার, স্যার সেমিনারটি এখনই শুরু করবেন। আচ্ছা, সিসকোটা কি তাহলে? সিসকো, যেহেতু স্যার এখনো আসেনি, আপনি আমাদের কিছু এইসব ব্যাপারে ইনফরমেশন দিন। হ্যালো, শুনতে পাচ্ছেন? হ্যালো। আচ্ছা, সিসকোটা আসলে এটা একটা আপনি রাউটার ইউজ তো করেছেন তাই না বাসায়? হ্যাঁ, বাসায় রাউটার ইউজ করি। জি, এটা হচ্ছে একটা হচ্ছে কি বলে ডিভাইস, যেখান থেকে আপনাদের যে এটার কনফিগারেশন যে কি হবে এগুলো শেখানো হবে এখানে। হ্যাঁ, সিসকোটা হচ্ছে একটা ডিভাইস। আপনি মাইক্রোটিকের নাম সিসকো। শুনেছেন কিনা আমি জানি না, বা ইসের নাম। জি বলুন। আর সিসিএন এর সাথে সিসকোর সম্পর্ক কি? স্যার, সিসিএন এর সাথে সিসকোর সম্পর্কটা হচ্ছে এটাই যে সিসকো একটা রাউটার, একটা ডিভাইস। এই ডিভাইসের একটা অংশ হচ্ছে সিসিএনএ, এটার আরো কিছু পার্ট আছে সিসিএনপি। ঠিক আছে, এরকম স্টেপ বাই স্টেপ অনেকগুলো পার্ট আছে এখানে। তো সেটার একটা পার্ট নিয়ে আজকে আমরা আমাদের এই সেমিনারটি করাবো। আর আমি যেহেতু এই সেক্টরের লোক না, সো এই সেক্টরে স্যার আপনাদেরকে ইন ডিটেলসে ব্রিফ করে দিবে। একটু সময় দেন কাইন্ডলি। স্যারের বাসায় হচ্ছে একটু কারেন্ট চলে গিয়েছে, সেজন্য আর কি স্যার একটু সময় নিচ্ছে। ম্যাম, একটা প্রশ্ন করতেছে। প্রশ্নটা হচ্ছে যে এই যে আমরা সিসিএন এ কাজটা শিখলে আমাদের জব প্লেসমেন্ট কোথায় হবে? কাজ মানে কাজের ধরনটা কি হবে, বা আমাদের আর্নিংটা কেমন হবে, এটা সম্পর্কে কোনো আইডিয়া আছে কিনা? আচ্ছা, এটা জব প্লেসমেন্ট আসলে নেটওয়ার্কিং সেক্টরে জব প্লেসমেন্টটা আপনার বিভিন্ন জায়গাতেই হয়ে থাকে। যেমন আপনার কর্পোরেট অফিস আছে, তারপর বিভিন্ন আইএসপি আছে, আইএজি আছে, সেটা ন্যাশনাল ওয়াইড আইএসপি হতে পারে, তারপর হচ্ছে লোকাল আইএসপিও আছে অনেক। তো এই সেক্টরগুলোতে আপনি খুব ইজিলি এক্সেস করতে পারবেন। আর্নিংটা কেমন হতে পারে, আর্নিং? আচ্ছা, অ্যাজ এ বিগিনার হিসেবে আপনাকে তো অবশ্যই অনেক হাই পেমেন্ট করে কেউই নিবে না, তাই না? সো সেক্ষেত্রে আপনি মোটামুটি অ্যাভারেজ যদি বলি ক্যালকুলেশনে, হয়তো সেটা 50,000ও হতে পারে, কোনো কোম্পানিতে 20,000ও হতে পারে। এটা আসলে ডিপেন্ড করছে আপনি কোন কোম্পানিতে ঢুকছেন সেটার উপর। একটা যদি আপনি মিডল একটা কোম্পানিতে জয়েন করেন সেটার একরকম ভ্যারি, আবার যদি আপনি মোটামুটি হাই লেভেলে একটা কোম্পানিতে জয়েন করেন সেটার একরকম, মানে এক এক কোম্পানির সিস্টেম তো এক এক রকম ভাবে থাকে। সো এটা মোটামুটি অ্যাভারেজ যদি আমি বলি তাহলে 15K হতে পারে। আচ্ছা আচ্ছা। ম্যাম, ওই আরেকটা বিষয় মানে বলতেছে, আপনি যেহেতু বলতেছেন এটা বিভিন্ন
প্রশ্নটা করবো? জি জি প্রশ্ন বলুন। করবো? জি জি বলুন। আচ্ছা, আগে আমারটা করে নি ওই ভাইয়া, আগে আমাকে একটু সুযোগ দেন। ওই আপনি যেহেতু বলতেছেন বিভিন্ন কর্পোরেট অফিসে আমাদের জব মানে আমাদের কাজটা হবে, কাজের সেক্টরটা হবে, তাহলে এখানে কর্পোরেট মানে কর্পোরেট অফিসে কাজের সেক্টরটা আমরা অনলাইন থেকে শিখে কি করতে পারবো? এটা মানে বুঝতে পারলাম না বিষয়টা। আসলে আমি সিসিএন আসসালামু সম্পর্কে আলাইকুম। জানি না। সরি, আমার একটু নেটে প্রবলেম হচ্ছিল, এর জন্য আমি জয়েন করতে পারিনি। তো আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। আহ, জি, এর মধ্যে আমাদের ইন্ট্রোডিউস পর্ব মোটামুটি হয়ে গেছে। হ্যাঁ, তো তো আমরা একটু যে কোর্সটা আমরা করব সেই কোর্সটার ব্যাপারে আমরা একটু কথা বলতে চাচ্ছিলাম। ঠিক আছে, তাহলে আমরা যে কোর্সটা করবো সেই কোর্সটা আপনারা কোন কোর্সে অ্যাডমিশন নেবেন এটা জানেন তো নাকি? স্যার এখানে আসলে অনেকেই ফ্রেশার হিসেবে আছেন। হুম, সো আপনি একটু সিসকোটা কি আর হচ্ছে এটার কর্পোরেট সেক্টর সবকিছু নিয়েই তো আমরা আলোচনা করব। যারা এতক্ষণ যাবত কোশ্চেন করছিলেন একটু সময় দেন, আমরা সবকিছু নিয়েই পার্ট বাই পার্ট আজকে আলোচনা করব। এবং সিসকোটা কি এটাও স্যার আপনাদেরকে অ্যাকচুয়ালি ক্লিয়ার করে দিবে। আর যারা আপনারা আমাদের এতক্ষণ যাবত সময় দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। স্যারের একটু প্রবলেম হয়ে যাওয়ার কারণে একটু আমাদের ডিলে হয়েছে। তো আশা করব যে আজকে আমাকে এতক্ষণ যাবত যেভাবে সাপোর্ট করেছেন বাকি পথটুকু আপনারা আমাদেরকে এইভাবেই আজকে সাপোর্ট করে সেমিনারটি সম্পূর্ণ করতে সহযোগিতা করবেন। আর আপনাদের সেমিনারটা আজকে আমরা তিনটা পার্টে বিভক্ত করেছি। স্যার আপনাদের সঙ্গে সবকিছু নিয়ে কোর্স আউটলাইন থেকে শুরু করে কি কি থাকবে কোর্সের ভিতরে এগুলো নিয়ে আলোচনা করবে। তারপর আমি থাকবো আপনাদের সঙ্গে কোর্স ফ্যাসিলিটিস, কোর্স ফি এবং কোর্সে কোনো অফার আজকে অ্যাবিল আমরা করছি কিনা এই সকল কিছু নিয়েই থাকবে। এবং আপনাদের লাস্ট যে পোর্শনটা সেটা হচ্ছে কোশ্চেন পর্ব। সেখানে গিয়ে আপনারা আপনার যত খুশি ইচ্ছা হবে আপনারা কোর্স রিলেটেড সকল কোশ্চেনগুলোই করতে পারবেন। আর যারা আপনারা আহ, আমাদের কোর্সটি করার জন্য ইন্টারেস্টেড থাকবেন আপনাদের চ্যাট বক্সে একটা রেজিস্ট্রেশন ফর্মের লিংক দিয়ে দিব, সেখানে কাইন্ডলি আপনারা একটু রেজিস্ট্রেশন করে দিবেন। স্যার আপনি শুরু আচ্ছা। করতে পারেন, জি, থ্যাংক ইউ। আমার স্ক্রিনটা কি সবাই দেখতে পাচ্ছেন? জি স্যার আমরা দেখতে পাচ্ছি। আহ, তো এটা হলো আমরা যে কোর্সটা করবো সেটা হচ্ছে Cisco Certificate Session CCNA কোটা হচ্ছে। ভয়েসটা ঠিক স্যার করেন, আপনার স্যার ভয়েস কথাটা ঠিক খুব করেন। ভেঙে ভেঙে আসছে। মনে হয় হচ্ছে আজকে আমার কথা বোঝা যাচ্ছে না ম্যাম, কথা বোঝা যাচ্ছে না। জি জি জি। জি, এখন শোনা যাচ্ছে? হ্যালো? স্যার কথা আমরা শুনতে পাচ্ছি কিন্তু কথাগুলো একদম ডাবল ডাবল মানে ভেঙে ভেঙে আসছে, একটু কাইন্ডলি যদি এনশিওর করতেন এটা। আচ্ছা, বুঝতে পারতেছি না, নেট তো ঠিক আছে, এতক্ষণ সিক্স ছিল। আচ্ছা, আমরা যে ম্যাম আপনি জি স্যারকে জি ফোন এখন করেন, ফোন করে জানান, বিষয়টা জানান। জি আমার পোস্টের মানে আমার সাউন্ড সাউন্ড ক্লিয়ার এখন প্রবলেম হচ্ছে। স্যার আপনার ওখান থেকে একটা ক্রাউড মানে আপনার ভয়েসে একটা ক্রাউড আসতেছে, এটা একটু রিসলভ করে নেবেন। কথা না। জি, এখন কি স্ক্রিনটা শেয়ার হয়েছে? জি ক্লিয়ারলি আছে। সরি, এর জন্য আর কি আমাদের আজকে একটু প্রবলেম হচ্ছে আর কি। তো আচ্ছা, তো আবার বলি যে সেটা হলো যে আমরা আজকে যে কোর্সটা করবো সেটা হলো মূলত সিসকো সার্টিফাইড নেটওয়ার্ক অ্যাসোসিয়েট লেভেল, হ্যাঁ, সিসিএনএ 200-301 ভার্সন 1। এই কোর্সটা আমি করবো। আর এর সাথে আপনার সাথে আমি আছি মোহাম্মদ আমিনুল ইসলাম, হ্যাঁ, বিএসসি এন্ড সিএসসি আর এমএসসি করেছি আমি সিএসসি এর উপরে। সিনিয়র টেকনিক্যাল ইনস্ট্রাক্টর আমি ফ্ল্যাশ আইটি লিমিটেডের। এছাড়া আমি সিনিয়র নেটওয়ার্ক ইঞ্জিনিয়ার অপারেশন হিসাবে আছি অ্যাডভান্স আইসিটি অ্যান্ড ইনফ্রাস্ট্রাকচার লিমিটেড, একটা কোম্পানি, সলিউশন কোম্পানিতে। তো এই সার্টিফিকেশন গুলা আমার অলরেডি আছে সিসিএনএ, হ্যাঁ, সিসিএনপি, জিএনসি, এজেন্সি, হ্যাঁ, আইসপি সেটা, বুঝনিপার, মাইক্রোটিক, হ্যাঁ, এমটিসিএন, এমটিসিআর, ওএলটি, এই কোর্স গুলো আর কি আমি করা আছে। তো আমি অনেকগুলো কোর্স নেই, তার মধ্যে আজকের এই কোর্সটা একটা আর কি। তো আমরা এই কোর্সে আমরা আলাপ আলোচনা করব যে আমাদের যে কোর্স মূলত সিসিএনএ 200-301 ভার্সন 1 এটা কি,
এই রিলেটেড কাজ করব। এটা কি কনসেপ্ট হলো যে এইখানে রাউটিং এবং সুইচিং মূলত কথোপকথন হয়েছে। এছাড়া আমরা আমাদের এই কোর্স আউটলাইনটা কি হইতে পারে, হ্যাঁ, এই কোর্স করলে আমাদের লাভ কি বা কোর্স করলে আমাদের সুবিধাটা কি এবং কোর্সটা কেন আমাদের করা দরকার, এবং গ্লোবাল মার্কেটে এই কোর্সের ভ্যালু কিরকম, বা কোর্স করলে থাকলে আমরা কি ফ্যাসিলিটিস গুলা পাবো, হ্যাঁ, এই রিলেটেড আমরা কিছু ইনফরমেশন জানবো। এছাড়া একটা পর্ব থাকবে আমাদের, হ্যাঁ, কোশ্চেন এবং অ্যান্সারের। এছাড়া আমরা পরবর্তী আমাদের স্টেপটা কি হইতে পারে, হ্যাঁ, তো এটা নিয়ে আমরা একটু আলাপ আলোচনা করবো। বেসিক্যালি এই কোর্সটা করার জন্য আজকে যে ওয়ার্কশপটা হলো যে আমরা জাস্ট পরিচিত হব, জাস্ট আমাদের কিছু ডাউট থাকে বা কোর্স সম্পর্কে রিলেটেড কোনো প্রবলেম থাকে, জাস্ট ওইটা নিয়ে আমরা আলাপ আলোচনা করবো, জাস্ট এইরকম। এটা ছিল তো সিসিএন এর সার্টিফিকেশন লেভেল। একটা সময় ছিল যে এই সিসিএন এর সার্টিফিকেশন লেভেল ছিল এরকম যে সিসি, হ্যাঁ, ইএনটি সিসকো সার্টিফাইড এনটি নেটওয়ার্কিং টেকনিশিয়ান, তারপর সিসিএন এ সিসকো সার্টিফাইড নেটওয়ার্ক অ্যাসোসিয়েট, সিসিএন কি সিসকো সার্টিফাইড, হ্যাঁ, নেটওয়ার্ক প্রফেশনাল। এইরকম কয়েকটা কোর্স একসময় ছিল। এই কোর্সগুলো আমাদের এই সময় কভার করতে হয়েছে। তো 2013 সালের দিকে এটা লাস্ট একটা স্ট্রাকচার ছিল যে এই সময় স্ট্রাকচার ছিল এইরকম, যদি আপনি সিসকো সার্টিফাইড হতে চাইতেন তাহলে এই পার্ট গুলো আপনি হইতে পারেন। যেমন ধরেন যে আপনি রাউটিং সুইচিং এর একটা পার্ট ছিল, ডেটা সেন্টার একটা পার্ট ছিল, ভয়েস সিকিউরিটি ওয়্যারলেস, হ্যাঁ। এখন এইখানে আপনি যদি রাউটিং সুইচিং এ করতে চাইতেন তাহলে শুরুতে আপনার সিসিইএনটি এই সার্টিফিকেশন নিতেই হতো। এটা ছিল ম্যান্ডেটরি, হ্যাঁ, মানে এটা আপনাকে নিতেই হবে। তারপরে আপনার অ্যাসোসিয়েট লেভেলের একটা কোর্স করতে হতো, সিসিএন এর একটা অ্যাসোসিয়েট লেভেলের কোর্স করতে হতো। এখন প্রবলেম ছিল তখন যেটা, আপনি এই সুইচিং এবং রাউটিং এর আপনি সিসিএন এ করে ফেলেছেন। এখন আপনার মনে হচ্ছিল যে না, আপনি সিকিউরিটি যেতে যাচ্ছেন। প্রবলেম হলো আবার আপনার শুরু থেকে শুরু করতে হতো, তার মানে সিসিইএনটি থেকে শুরু করতে হতো, তারপর আবার সিসিএন দিতে হতো। তো এটা একটা প্রবলেম ছিল। তো 2020 সালে থেকে এটা আবার একটা চেঞ্জ হয়েছে। তো ওরা সিলেবাসটা চেঞ্জ করছে যে ঠিক আছে, এখন যে যে সাইটের থেকে হোক, টোটাল মানে অ্যাসোসিয়েট লেভেলের ওই এন্ট্রি লেভেলের যে কোর্সটা ছিল ওটা বাদ অ্যাসোসিয়েট থেকে ওরা শুরু করছে যে ঠিক আছে, একটা কোর্স আছে সেটা হলো সিসিএনএ 2000-301। এই কোর্সটা করলেও হবে। এরপরে একটা স্পেশালি একটা কোর এক্সাম দিবে, এরপরে উনি ইচ্ছা করলে কোন ট্র্যাকে যাবে উনি এরপরে ডিসাইড নিতে পারবে। উনি এন্টারপ্রাইজে যাবে নাকি সিকিউরিটি যাবে না সার্ভিস প্রোভাইডার যাবে না ডেটা সেন্টার যাবে, এক্সেট্রা এক্সেট্রা। তো এরপরে এই 2020 সাল থেকে এই সুযোগটা অপরচুনিটি আমাদের দিয়েছে এবং এটাই আমরা ফলো করতেছি এবং এখন পর্যন্ত এটাই চলতেছে। তো স্যার আমাদের একটু যে, ইন্টারাপ্ট করি আপনাকে, আপনারা জি, কি কেউ স্যার স্ক্রিন দেখতে পাচ্ছেন না? একটু জানাবেন, কারণ আমাদের দেখতে সাইড থেকে আমরা তো স্ক্রিন প্রপারলি দেখতে পাচ্ছি। জি দেখা আচ্ছা যাচ্ছে। স্যার, ওকে ওকে, আচ্ছা। থ্যাংক ইউ স্যার, আপনি তো কন্টিনিউ করুন। তো সিসিএন এ যে 2000-301 ভার্সন 1 এটার আউটলাইনে 6টা মডিউল ছিল, হ্যাঁ, মডিউল আছে। সেটা হলো একটা নেটওয়ার্ক ফান্ডামেন্টাল, নেটওয়ার্ক অ্যাক্সেস, আইপি কানেক্টিভিটি, আইপি সার্ভিসেস, সিকিউরিটি ফান্ডামেন্টাল, অটোমেশন এন্ড প্রোগ্রামেবিলিটি। এই 6টা টপিক মেজর টপিক, হ্যাঁ। এইটা হলো সিলেবাস আমাদের কোর্স আউটলাইন। এর ভিতরে অনেক কিছু আছে যেটা ডিটেলস আমরা পড়াশোনা করব। তো এখন হলো যে নেটওয়ার্ক ফান্ডামেন্টাল, হ্যাঁ, তা এইটা হলো আমাদের ফার্স্ট মডিউল, যেটা বলতেছি আমরা সিসিএন এর ফার্স্ট মডিউল। তো এইখানে বেসিক লেভেলের মানে এন্ট্রি লেভেলের অনেক আলাপ আলোচনা করেছি আমরা। এজ এ নেটওয়ার্ক হিসাবে আপনার অনেক টপিক জানা দরকার বা অনেক কিওয়ার্ড আছে যেগুলো জানা দরকার। সেইটা হলো এই নেটওয়ার্ক ফান্ডামেন্টালে আলোচনা করেছে। যেমন ধরুন আপনি যদি মাইক্রোটিক দিয়ে কোর্স শুরু করেন বা অন্য অন্য কোর্স শুরু করেন, তাহলে অ্যাকচুয়ালি হয় কি ওনাদের ফান্ডামেন্টাল শুরুতেই এরা কনফিগারেশনের পার্ট গুলো রেখেছে। যদিও জুনিপার ওরা বেসিক লেভেলের মানে সিসিএন এর ওরা কপি করার চেষ্টা করছে এবং অনেকটা সাকসেস হয়েছে যে ওই সিসি জুনিপারটাও জেএনসিআই যে ওইখানে ওরা ফান্ডামেন্টাল নেটওয়ার্ক ফান্ডামেন্টালের একটা পার্ট রেখেছে। যে কারণে আসলে মানে যে আপনারা যারা সিসিএন দিয়ে শুরু করতে চাইতেছেন, এটা আপনাদের একটা গুড লাক যে এইখানে যদি আপনি সিসিএন এর যদি কভার করতে পারেন তাহলে অ্যাটলিস্ট আপনি যে কোনো কোর্সের মিনিমাম 50% টপিক আপনার কভার থাকবে। অ্যাটলিস্ট আপনি এগুলো জানেন বা শুনছেন বা এই কিওয়ার্ড বা বিভিন্ন টার্মস আছে টার্ম গুলো আপনি জানেন। এইরকম সিচুয়েশনের মধ্যে পড়বেন আর কি।
এখন যেমন নেটওয়ার্ক ফান্ডামেন্টাল, যেমন যে টপিক গুলো আছে, লাইক হতে পারে রাউটার কি, সুইচ কি, L2 L3 সুইচ কি, ল্যান ওয়ান, হ্যাঁ, ইন ডিভাইস কি, টিসিপি, ইউডিপি, IPv4 বা IP6, এই রিলেটেড মোর আরো অনেক কিছু আছে, এরকম হতে পারে। এরকম কিছু কোশ্চেন এই নেটওয়ার্ক ফান্ডামেন্টালে আলাপ আলোচনা করা হয়েছে। এইখানে যে এটা আমাদের ফার্স্ট যে বা বেসিক যেটা ধরো সেটা হলো নেটওয়ার্ক। একটু আমরা একটু পরিচিত হয়, সেটা হলো কথা বলি নেটওয়ার্ক। হোয়াট ইজ নেটওয়ার্ক? নেটওয়ার্কটা কি, এটা সম্পর্কে আপনাদের কারো কোনো আইডিয়া আছে, বা নেটওয়ার্কটা কি হইতে পারে? এনিওয়ান? আমরা গল্প করতেছি। নেটওয়ার্ক হচ্ছে একটা আহ, বিভিন্ন কম্পিউটার গুলোর মধ্যে আহ, বিভিন্ন কম্পিউটার ডাটা গুলা আদান প্রদান করার জন্য একটা একটা কানেকশন, সেটা হ্যাঁ, কানেকশন হার্ডওয়্যারের মাধ্যমে হইতে পারে, উইদাউট হার্ডওয়্যারও হইতে পারে। সরি, জি, আর কেউ? এটা আমরা গল্প ডিসকানেক্ট তো করব। দেওয়াই আছে, এই যে জি, ইন্টারকানেকশন অফ টু ডিভাইস না 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 অর না, মোর। এটা আচ্ছা, আমার যে আমি যাদের ক্লাস নেই, যারা পরিচিত আছেন তা তো আসেনি, যারা নাই, আমার ক্লাসের একটা মেইনই হলো টার্ম হলো, সেটা হলো আমরা মুখস্থ করব না, কোনো কিছু মুখস্থ করা যাবে না, এটা আপনি আপনার মতো বলবেন, হ্যাঁ। কারণ আমাদের প্রবলেমটা হচ্ছে কি, যে আমরা সবসময় মুখস্থ করি, এই মুখস্থ করলে এই জিনিসটা আপনার কাছে থাকবে না, হ্যাঁ, অনেকদিন রাখতে পারবেন না। যদি আপনি কিছু বুঝতে পারেন, তাহলে এটা আপনার কাছে অনেকদিন থাকবে। তো আমার ক্লাসে ম্যাক্সিমাম হলো আমরা কখনো আমি মুখস্থ করাই না, আমি বুঝাই। এখন তো আপনাদের বুঝানোর জন্য কিছু একটা লাগবে, এর জন্য আমি জাস্ট একটা লিখে দিছি বা তার পাশে, কিন্তু আপনি বুঝতে পারছেন কিনা, বা আপনার মনে ধারণা ছিল যে এটা হইতে পারে এরকম, ঠিক আছে, একজেক্ট হইতে পারে, তখন আমাকে বলবেন। আমি যদি ওটা একজেক্ট হয়, ঠিক আছে, ওকে, অ্যাকসেপ্ট। আর যদি না হয়, তাহলে ডিনাই করবেন, না এটা এইভাবে না, এটা এইভাবে হইতে পারে। জাস্ট এটা, মানে আপনি আপনাদের মতো ওরা বলবেন। যদি আপনারা আপনাদের মতো বলতে পারেন, বুঝতে পারেন, তাহলে এই জিনিসটা আপনাদের ইফেক্টিভ হবে। জি, এনিওয়ান, হোয়াট ইজ নেটওয়ার্ক? যে নেটওয়ার্ক হচ্ছে কোনো কয়েকটি কম্পিউটার বা কম্পিউটার। শরীফুল ভাই, আপনি মনে বলেছিলেন, হ্যাঁ, তো আরেকজনকে আমি জি জি চাচ্ছি, মানে জি, আমরা কথোপকথন করতেছি, আমরা অনেক সাথে অনেক আলাপ আলোচনা করলে হয় কি, একজন যখন একটা জিনিস বলে, আরেকজনের মাথায় হয়তো এটা আছে, তো উনি বললে তখন দুই চারজন বললে তখন অন্যজন একদম ক্লিয়ার হয়ে যায়, কারণ অনেকভাবে শুনতে পারে। তিনজনের কাছে তিন রকম অ্যান্সার আসলে, তো অন্য আরেকজন একটা না একটা উনি অ্যাকসেপ্ট করবেই। তো এর জন্য চেষ্টা করি, মানে আমরা বলতে, যেহেতু এটা তো আমাদের এই ক্লাস ফ্রি ওয়েব ক্লাস, হ্যাঁ, ওপেন ক্লাস, আমরা বলতে পারি। জি, এনওয়ান বলেন, নেটওয়ার্কটা কি? এটা আমরা সবাই জানি, আমরা এগুলা পড়াশোনা করে আসছি, আমরা সবাই এগুলা পড়াশোনা করছি, আমি সবাই জানি। জি, সরি, আচ্ছা, বুঝতে পারছি আমার মতো। আচ্ছা, নেটওয়ার্কটা হলো এইরকম যে একটা কমিউনিকেশন একটা ব্যাপার, তার মানে একটা ইনফরমেশন, তার মানে ইনফরমেশন শেয়ারিং এর যে ব্যাপারটা, সেটা হলো নেটওয়ার্ক। সোজা বাংলা, যেমন একটা কম্পিউটার থেকে আরেকটা কম্পিউটারে যে ডেটা ট্রান্সফার হইতেছে, এটা হলো কি কম্পিউটার নেটওয়ার্ক। বাস, এই নেটওয়ার্ক কেন করি? ডেটা কমিউনিকেশনের জন্য করি। আর এই ডেটা কমিউনিকেশন হওয়ার জন্য, প্রপার ভাবে ডেটা কমিউনিকেশন হওয়ার জন্য তিনটা কিওয়ার্ড থাকতে হয়। একটা হলো পারফরমেন্স, রিলায়েবিলিটি, একটা হলো সিকিউরিটি। এখন কি বলতে পারে পারফরমেন্সটা কি? পারফরমেন্সটা হচ্ছে জি, সঠিকভাবে আহ, যে জি, জি, ডাটাগুলো একসাথে হয়তো একটা ইনফরমেশন ইনফরমেশন জি, জি, যাওয়াটা হচ্ছে একটা জি, 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 আমি যেটা পাঠাচ্ছি এটা একজেক্ট যাচ্ছে কিনা, এই তো, জি, হ্যাঁ। এইটাই, হ্যাঁ, একজেক্ট একজেক্ট, ওকে, থ্যাংক ইউ। রিলায়েবিলিটিটা কি? রিলায়েবিলিটি মানে বিশ্বাসযোগ্যতা, তার মানে আমার যে ডেটাটা পাঠাচ্ছি, এটা আমি যার কাছে হ্যাঁ, চাচ্ছি উনি পাঠাচ্ছে একজ্যাক্ট, নাকি আদার ইন্ডিয়ার অন্য কেউ পাঠাচ্ছে, ঠিক আছে। এটা আমরা সবাই জানি, জাস্ট আমাদের একটা ডাউট ছিল মাথায়, এটা আমি ক্লিয়ার করবো আজকে। তো সিকিউরিটিটা কি? সিকিউরিটি, সিকিউরিটি হচ্ছে যে আমার ডাটাটা যেখানে যাওয়া দরকার ইনফরমেশনটা সেখানেই যাচ্ছে, হ্যাঁ, একজ্যাক্ট ওইখানে সেখানে যাচ্ছে। ছাড়া অন্য কোথাও গেলে আমার প্রবলেম হতে পারে, জি, জি, লিক আউট
জি। এটাই হচ্ছে বা হ্যাঁ হ্যাক হইতে পারে, হ্যাঁ বিভিন্ন রকম নেটওয়ার্ক প্রবলেম হইতে পারে, জাস্ট এটাই। তারপরে কমিউনিকেশন হইতে হইলে আমার ফার্স্টে যেটা জানা খুবই জরুরি, এবং এটা বেসিক যারা প্রেশার আছেন এদের জন্য ফরজ, মানে আপনাকে ফার্স্টে কোশ্চেন নেটওয়ার্ক কি এটা, মানে একটা বেসিক কোশ্চেন, হ্যাঁ এটা জিজ্ঞেস করবে নেটওয়ার্কটা কি। তো আপনি যদি নেটওয়ার্ক বলতে পারেন সাথে এগুলো বলে দিলেন, হ্যাঁ নেটওয়ার্কটা করি আমরা কমিউনিকেশনের জন্য, আর কমিউনিকেশনের জন্য তিনটাই কিওয়ার্ড থাকতেই হয়। তারপরে একটা আছে নেটওয়ার্ক টাইপ। হ্যাঁ, যে নেটওয়ার্কটা কয় ধরনের হয় সাধারণত? নেটওয়ার্কটা সাধারণত কয় ধরনের হয়, আমাদের কোনো আইডিয়া আছে? একটা নির্দিষ্ট রুমের মধ্যে বা একটা নির্দিষ্ট ফ্লোরের না মধ্যে বা না একটা না না, কম্পিউটার। আমি তিন হ্যাঁ হ্যাঁ ও ধরনের স্যার, বুঝতে পারছি। তিন ধরনের। হ্যাঁ 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 আজিজ ভাই, মানে একজ্যাক্ট তিন ধরনের কাজ হয়। অ্যাকচুয়ালি আমরা ইউজ করি দুইটা, মানে তাই না, ওয়ান আর ল্যান্ডটা আমরা ইউজ করি। তো এখন ল্যান্ডটা তাহলে কি? আমরা কম্পিউটারের কানেকশন দেওয়ার জন্য ডাইরেক্ট ইন্টারনেট, মানে রাউটার থেকে যে ল্যান কেবল দিয়ে কানেকশন দিই সেটাকে ল্যান কেবলে আচ্ছা আচ্ছা কানেকশন আচ্ছা বলে। ঠিক আছে, অনেক কঠিন করে বলছেন। হ্যাঁ জি, আর কেউ? দুই বা একটা ততোধিক নির্দিষ্ট ডিভাইসের ফ্লোরের মধ্যে ভিতরে যে সংযোগ স্থাপন করে এটাই হলো ল্যান। জি জি জি, আর কেউ? থ্যাংক ইউ, আর কেউ? একটা নির্দিষ্ট ফ্লোর বা একটা নির্দিষ্ট বিল্ডিং এর মধ্যে হ্যাঁ যে একটা কম্পিউটারের মধ্যে কানেকশনটা হলে সেটা লোকাল এরিয়া জি, নেটওয়ার্ক। তার মানে অ্যাকচুয়ালি যে আমরা বাসা বাড়িতে বা অফিস আদালতে যে নেটওয়ার্কটা করে থাকি, হ্যাঁ এটার আমরা ল্যান বলছি, মানে লোকাল এরিয়া নেটওয়ার্ক, মানে একটা নির্দিষ্ট এরিয়ার মধ্যে আমরা এই নেটওয়ার্কটা করে থাকি। যদিও ম্যানটা আমাদের অ্যাকচুয়ালি এত প্রয়োজন হয় না, কিন্তু আমাদের জানার জন্য জানা ম্যানটা কি তাহলে। বিশাল এরিয়া নিয়ে একটা শহর থেকে আরেকটা শহরকে কানেক্ট করার জন্য যে নেটওয়ার্কটা ইউজ করা হয়। বুঝতে পারছি। আহ জয় ভাই, হ্যাঁ জয় ভাই একটু মিউট করেন, হ্যাঁ জয় ভাই, আমরা ক্রিয়েট খেলাটা পরে দেখবো। আচ্ছা, হ্যাঁ আসলে অ্যাকচুয়ালি ওইরকম না, মানে ম্যানটা হলো একাধিক ল্যান্ড নিয়ে আমরা ম্যান করতে পারি, তার মানে একই শহরের মধ্যে, হ্যাঁ বা পাশাপাশি বিল্ডিং এর মধ্যে যে কমিউনিকেশনটা ঘটাই সেটার আমরা বলতেছি ম্যান। এখন ওয়ানটা কি? হোয়াট ইজ ওয়ান? ওয়ানটা সম্পর্কে কারো আইডিয়া আছে? দেখেন, আমরা বইয়ের ভাষায় পড়ি ওয়ানটা হলো এইটা, আর হ্যাঁ মানে জি 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 জি। আচ্ছা, ওয়াইনটা হলো আমরা সাধারণত এইভাবে পড়ি যে এইরকম, মানে হ্যাঁ রাউট মানে বাংলাদেশের সাথে অন্য একটা দেশের যে রাউটিং বা কমিউনিকেশনটা ঘটাইতেছি, আমি বাংলাদেশ থেকে অন্য একটা দেশের যে এটাকে আমরা ওয়াইন বলি, হ্যাঁ সাধারণত আমরা এটাকে ওয়াইন বলি, মানে ওয়ার্ল্ড ওয়াইড যে কমিউনিকেশন হয় সেটাকে আমরা ওয়াইন বলি। এখন কথা হলো, যদি ওয়ার্ল্ড ওয়াইড কমিউনিকেশন যদি ওয়াইন হয়, তাহলে এই যে আইএসপি থেকে আমাদের টিপি লিঙ্ক রাউটারের যে কমিউনিকেশনটা আসে সেইটাকে আমরা কি বলি? হ্যাঁ, কারো আইডিয়া আছে? ওয়ান, আইএসপি থেকে একটা লাইন এসে আমি টিপি লিঙ্কে দেই, এটা অনু ইউজ ওয়ান, করে দিতে পারি বা অনু ছাড়াও দিতে পারি, তো ওটাকে আমরা কি বলি? এটা ওয়ান নেটওয়ার্ক স্যার। হ্যাঁ ওয়ান, এক্সাক্ট এক্সাক্ট, থ্যাংক ইউ, হ্যাঁ ওয়ান। তাহলে এইটা যদি ওয়ান হয়, তাহলে তো আমি বললাম কি যে আমেরিকার সাথে বাংলাদেশের যে যে কমিউনিকেশনটা হয়েছে ওয়ার্ল্ড ওয়াইড বা এইটার আমরা কমিউনিকেশন, তাহলে যে একটা প্রবলেম আছে না? তার মানে কি আমাদের একজ্যাক্ট ধারণা থাকতে হবে ওয়াইনটা কিভাবে হইতে পারে, ল্যান্ডটা কিভাবে হইতে পারে, মানে মুখস্থ পড়া পড়া যাবে না। এবং এইটা ওয়াইন কেন, আমরা যখন পরবর্তী ক্লাস করব আমরা এটা ডিটেলস জানবো যেগুলো কেন হয়। তার মানে আমরা মুখস্থ কিছু করবো না। হ্যালো। এই যে আচ্ছা আচ্ছা, আমরা তো রাউটার সবাই চিনি তাই না? হ্যাঁ আচ্ছা, এই রাউটারটা কি? রাউটারটা কি? জি, আপনারা সবাই জানেন, আমি জানি আপনারা মোটামুটি সবাই এইখানে জানেন রাউটারটা কি, এবং রাউটারটা কি কাজে ব্যবহার করি। রাউটার মধ্যে ব্যবহার করি নেট কানেকশনের জন্য, সিকিউর হ্যাঁ, ইউজ করার জন্য। আচ্ছা, আর কেউ? জি, আমরা আমরা এটা আলাপ আলোচনা করতেছি, হ্যাঁ জাস্ট আপনাদের অপিনিয়ন গুলো দেন। যেটা আমরা এটা শিখবো, আমরা জানবো, হ্যাঁ
তো আমাদের ভিতরে কি ডাউট গুলো আছে সেটা আজকে আমরা ক্লিয়ার করবো। এগুলো বেসিক পার্ট, এগুলো আপনারা সবাই জানেন। যদি আপনারা সবাই কোঅপারেট করেন তাহলে সবার জন্য ভালো। হ্যাঁ জি, যেমন ভাই বললো, যে আরেকজন বলেন রাউটারটা কি বা কেন ইউজ করি বা কোথায় ইউজ করতে হয়, কি কারণে ইউজ করি। লোকাল নেটওয়ার্ক তৈরি করা 2 বা ততোধিক ডিভাইসের সাথে নেটওয়ার্ক তৈরি করার জন্য। হ্যাঁ এটা হইতে পারে। তারপর আর কেউ? নেটওয়ার্ক সার্ভিস স্টেশন। বুঝতে পারি ভাই, নেটওয়ার্ক সার্ভিস স্টেশন মানে মানে নেটওয়ার্কটা রাউটারের মধ্যে আসবে, রাউটার থেকে আমরা কম্পিউটার বা মোবাইল ডিভাইসে চালাতে পারবো। তো আমরা কম্পিউটার বা মোবাইলে চালাতে পারি, রাউটার থাকার কারণে চালাতে পারি ওটা। রাউটারটা নেটওয়ার্কটাকে এনে ওইখানে মানে রাউটারটার রাউটারটার কারণে আমরা আচ্ছা ইন্টারনেট আচ্ছা ঠিক আছে। চালাতে পারি। জি আমি একটা কোশ্চেন করবো এখন, আশা করি সবাই অ্যান্সার দেওয়ার স্যার চেষ্টা করবেন। এই যে আমি টিপি লিঙ্ক, বলবো। টিপি লিঙ্ক এটা কি রাউটার? হ্যাঁ না এটা স্যার, অ্যাকচুয়ালি গেটওয়ে। টিপি লিঙ্ক, দেখেন গেটওয়ে স্যার। আমাদের প্রবলেমটা এই জায়গায়। হ্যাঁ আমরা টিপিলিং সবাই রাউটার যখন টিপি আছে। লিঙ্ক রাউটার বলি, টিপি লিঙ্ক যদি রাউটার হয় তাহলে যেটা অরিজিনাল রাউটার ওর মধ্যে যাওয়ার ছাড়া কোনো উপায় নেই। স্যার ঠিক আছে, গেটওয়ে। টিপি লিঙ্ক এজ এ টিপিলিং ওয়াইফাই গেটওয়ে। ডিভাইস। হ্যাঁ হ্যাঁ, না এটা আমরা সবাই বলি, যেহেতু আমরা এখানে সবাই ইঞ্জিনিয়ার, কিন্তু আমরা যদি বলি টিপি লিঙ্ক একটা রাউটার বা ডি লিঙ্ক, টিপিলিং একটা হ্যাঁ ব্র্যান্ড। নেট, হ্যাঁ নেট সেট, না মানে ব্র্যান্ড ঠিক আছে, ব্র্যান্ড ঠিক আছে, মানে ওই রিলেটেড ডিভাইস গুলা, মানে ওই বাসা বাড়িতে ওয়াইফাই কানেক্টের জন্য যে ডিভাইস গুলো ইউজ হয়, সেটার যদি আমরা ইঞ্জিনিয়ার হিসেবে যদি দেখো আমরা এটাকে পড়ে রাউটার যাবে। বলি, তাহলে সাধারণ লোকদের অবস্থা তো রাউটার বলবে। অ্যাকচুয়ালি এটা রাউটার না, একটা ওয়াইফাই ডিভাইস। ফার্স্ট দিন ওটা পড়া যদি রাউটার হয় তাহলে এই বুঝতে চিন্তা পারছেন? স্যার মনে হয় অনেকে আনমিউট করছে, কথা স্পষ্ট বোঝা যাচ্ছে না। নাম কত নিছে আহ, জি জি আপনারা প্রয়োজন হলে না হলে কথা হলো না। জি আমিরুল ভাই একটু সাইলেন্ট করে নিন, আমিরুল ভাই। ঠিক আছে। জি আমিরুল ইসলাম, উনি একটু মিউট করে নিন। জি 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 হ্যাঁ এখন বলেন রাউটার দেখ। রাউটার বলতে আপনার এক বা একাধিক ডিভাইসের সাথে ইন্টারনেটের একটা কানেকশন দেওয়ার মাধ্যমকে আমরা রাউটার বলে থাকি। কিন্তু আচ্ছা এক বা একাধিক স্যার ডিভাইস আমি বলবো আমি কি, সুইচে দিতে পারি। জি 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 ওকে ওকে হ্যাঁ অবশ্যই অবশ্যই। এক নেটওয়ার্ক থেকে আরেকটা নেটওয়ার্কে ডাটা পাঠানোর যে পদ্ধতি একজ্যাক্ট আছে, একজ্যাক্ট একজ্যাক্ট সেটা একজ্যাক্ট রাউটিং করার জন্য একজ্যাক্ট যে হ্যাঁ একজ্যাক্ট এটা করা হয় একজ্যাক্ট সেটা একজ্যাক্ট হচ্ছে রাউটিং। একজ্যাক্ট থ্যাংক ইউ থ্যাংক ইউ। এখন ঘটনা দেখেন, আপনারা কিন্তু অনেকেই বলছেন, আমরা সবাই বুঝতে পারি, আমরা এটা সবাই জানি রাউটার কেন ইউজ হয় এটা জানি, কিন্তু একটা আমি বলতে পারছি মানে কি, এক ডিভাইস থেকে আরেক ডিভাইস, মানে এক নেটওয়ার্ক থেকে আরেক নেটওয়ার্ক। এখন যদি বলি এক নেটওয়ার্ক থেকে আরেকটা নেটওয়ার্ক, আপনি বুঝবেন কিভাবে? এটা আপনারা কিভাবে বুঝবেন যে যে আমি যে বলতেছি এক নেটওয়ার্কের সাথে আরেক নেটওয়ার্কের কমিউনিকেশন ঘটাই, তখন আমরা রাউটার ইউজ করি। তো এক নেটওয়ার্কের সাথে আরেক নেটওয়ার্ক মানে ডিফারেন্ট নেটওয়ার্ক বলতে কিভাবে বুঝতেছেন? আইপি দেওয়া, যেমন আমরা একটু বুঝাই দিতে পারবেন কেউ? যেমন আমি আপনারা বললেন যে এক নেটওয়ার্ক, হ্যাঁ হইতে জি পারে স্যার আমার বলতে নেটওয়ার্ক, পারবো। আমার নেটওয়ার্কের সাথে যে অন্য অন্য নেটওয়ার্কের যেমন সাথে কমিউনিকেশন করে। সি জি ক্লাসের আইপি অ্যাড্রেস যদি 192 জি 168 যদি 0.1 হয়, জি পরেরটা যদি 1.0 হয়, এই একজ্যাক্ট দুটোর মাঝে একজ্যাক্ট 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 যে মানে নেটওয়ার্ক, বুঝতে পারছেন? তার মানে আমার আইপিটা বিভিন্ন মানে ডিফারেন্ট ব্লকের হবে, ঠিক আছে, মানে ডিফারেন্ট আইপি ব্লকের। অ্যাড্রেসের ডিফারেন্সের কারণে আপনার আলাদা জি করা জি যায়। জি 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 যেহেতু আমরা এক নেটওয়ার্কে হইলে আমরা কমিউনিকেশন করতে পারবো, যেহেতু ডিফারেন্ট নেটওয়ার্কে হইলে আমরা কমিউনিকেশন করতে পারবো না, এই জন্য আমরা রাউটার ইউজ করি। হ্যাঁ এই রাউটার টুকে আমরা বলতেছি লেয়ার 3 ডিভাইস, তার মানে এটা নেটওয়ার্কে কাজ করে। এই রাউটারের লেয়ার 3 বলতে আবার বলেছি এখানে রাউটার মূলত কি নিয়ে কাজ করে? আইপি এবং অ্যাড্রেসিং, হ্যাঁ মানে অ্যাড্রেসিং এবং প্যাকেট নিয়ে কাজ করে। এই রাউটারে সাধারণত এই পোর্ট গুলা থাকে। হুম, যেমন এইখানে আছে, হ্যাঁ কনসোল পোর্ট আছে। এই কনসোল পোর্টটা আমাদের লাগবেই। কনসোল পোর্টটা আমাদের কেন লাগে এটা আমরা পরবর্তী আলোচনা করবো। কনসোল পোর্ট আমার লাগেই। তারপর আমার কিছু হ্যাঁ ইউজ করার জন্য আমার কিছু পোর্ট থাকবে, অক্সিলারি পোর্ট থাকে, এইখানে কিছু স্লট থাকে। যদি আপনার এক্সট্রা কোনো পোর্ট ইউজ করতে চান তাহলে এটা স্লটে আপনি ইউজ করতে পারবেন, ঠিক আছে। তাহলে অ্যাকচুয়ালি মেইন কাজ হলো যেটা হলো আমার ডিফারেন্ট টাইপের নেটওয়ার্কে কমিউনিকেশন করার জন্য আমার একটা রাউটার ইউজ করতে হয়। সেই রাউটারটা L3 ডিভাইস অর্থাৎ নেটওয়ার্ক লেয়ারে কাজ করে। আর এই রাউটারের পোর্টে সরাসরি বা পোর্ট বা ইন্টারফেস যেটা বলি সেটাতে সরাসরি কি আইপি বসানো যায়, রাউটার পর সরাসরি আইপি বসানো যায়। এখন বলতে যদি বলি হোয়াট ইজ সুইচ, সুইচটা কি এবং সুইচটা কেন ব্যবহার করি বা সুইচটা কিভাবে কাজ করে,
একজন আইএসপি একসাথে একাধিক লাইন দেওয়ার জন্য আমরা যে মাধ্যমটা ব্যবহার করি সেটাকে সুইচ বলে। যেমন একটা সুইচ থেকে আপনি 20 থেকে 30টা থেকেও বেশি লাইন দিতে পারবেন কেবলের মাধ্যমে। আচ্ছা, হ্যাঁ বুঝলাম। হ্যাঁ, থ্যাংক ইউ। আর কেউ? জি, আপনার অপিনিয়ন গুলা দেন, আমরা পরে আলাপ আলোচনা করবো। আমরা আমরা নলেজ শেয়ার করলে কখনো কমে না। হ্যাঁ, আপনারা অনেকে জানেন, আমি জানি, বলতেছেন না জানেন, এটা বলেন, আমরা ওটা শুনি, জানি। জি নেটওয়ার্ককে বুস্ট আপ করার জন্য সুইচ ব্যবহার করে। জি, হ্যাঁ হতে পারে। হ্যাঁ, আর কেউ? ডিভাইসকে ব্যবহার করার ডিভাইসকে ওপেন করার মাধ্যমটা হচ্ছে সুইচ। আচ্ছা আচ্ছা, বুঝতে পারলাম। আর কেউ? সুইচ হচ্ছে ইন্টারনেট, মানে ধরেন একটা ইন্টারনেট আছে, ওইটা থেকে কয়েকটা আমি কানেকশন বের করতে পারবো, জি জি এরকম জি, এরকম বুঝতে পারছি। জি জি, রাউটার বুঝতে থেকে পারছি। বের করে তারপরে জি কয়েকটা জি ইয়ার মধ্যে জি চালাতে পারবো, জি এই জন্যই সুইচ ব্যবহার করা হয়। জি জি, বুঝতে পারছি। এখন হয়েছে জানেন, আমরা না যে আমরা কিন্তু সবাই জানি এগুলো কি, এবং এগুলো নিয়ে আমরা অনেকে কাজ করি। হ্যাঁ, কিন্তু প্রবলেম হলো কি জানেন, আমরা সবসময় মুখস্থ করছি। তো মুখস্থ করার কারণে হয়েছে কি, যে আমাদের জিনিসটা ওইভাবে অ্যাকচুয়ালি মাথায় নাই। যদি আমরা বোঝার চেষ্টা করতাম তাহলে এত প্রবলেম হতো। যেমন রাউটারটা হলো কি, আমরা নেটওয়ার্ক ট্রেস করার জন্য রাউটার ইউজ করি। নেটওয়ার্ক, বিভিন্ন ধরনের নেটওয়ার্ক। আর ল্যান ল্যান নেটওয়ার্ক ইউজ করার জন্য আমরা সুইচ ইউজ করি। এখন ল্যান নেটওয়ার্কটা কি, তার মানে কি, আপনার অফিস আদালত বা বাসা বাড়িতে যে আপনার নেটওয়ার্কটা বাড়াইবেন, তার মানে আপনি রাউটার থেকে লাইন নিয়ে, সেটা একজন না, এটা আপনার অনেকজন হইতে পারে, 200 300 এরকম হইতে পারে। এই যে অনেক সংখ্যক লোককে আপনি নেটওয়ার্কের মধ্যে আওতায় আনতেছেন, তো এই কাজটাই আমরা সুইচ ইউজ করে করতেছি। ঠিক আছে, তার মানে আমি আমি ল্যান্ড সাইডে কি করতেছি, আমার নেটওয়ার্কটা ইনক্রিজ করতেছি। বুঝতে পারছি? হ্যালো। হ্যাঁ হ্যাঁ, আমি কি বুঝতে পারছি? ল্যান্ড, তার মানে আমি ল্যান্ড সাইডে নেটওয়ার্ক ইনক্রিজ করার জন্য আমি সুইচ ইউজ করি। আর সুইচটা ম্যাক নিয়ে কাজ করে। ম্যাক হলো এমন একটা জিনিস যেটা হলো ডিভাইসে বিল্ডিং থাকে। আর এই সুইচটা লেয়ার 2 ডিভাইসে কাজ করে, লেয়ার 2 তে কাজ করে। কিন্তু এখানে একটা ভুল দেওয়া আছে, এটা আমি নেটওয়ার্ক লেয়ার লিখছি, এটা হবে ডেটা লিঙ্ক লেয়ার। হ্যাঁ, এখানে ডেটা লিঙ্ক লেয়ারে কাজ করে। আচ্ছা, তো এইটা হলো কানেক্টিভিটি। এরকম করে আমরা কানেক্টিভিটি দেই। সেটা হলো, এটা হলো আপনার রাউটার। হ্যাঁ, এটা একটা রাউটার হইতে পারে, এটা আপনার সিটিসি বা একটা ল্যাপটপ হইতে পারে। এটা হলো কনসোল কেবল। তার মানে ডিভাইসের কনসোল পোর্ট থেকে একটা কেবল যে আপনার ডিভাইসে কমিউনিকেশন, আর যে ফোন ওয়েব কেবল দিয়ে কমিউনিকেশন করে, আমরা এটারে কমিউনিকেশন ঘটাইতে পারি। তো এইটা এইখানে আমাদের মূলত স্যার আহ, এক্সট্রা কথা শোনা যাচ্ছে স্যার। জি জি, এটা আমি শুনতে পাচ্ছি, কিন্তু এটা আমি বারবার রিকোয়েস্ট করতেছি যে আপনারা যারা প্রয়োজন নেই, তারা ইচ্ছে করলে আপনারা মিউট করে রাখতে পারেন। হ্যাঁ, মিউট করে রাখলে এটা আমার সবার জন্যই ভালো। অ্যাকচুয়ালি যে অ্যান্সার দিবেন বা যে কথা বলবেন যারা, তো উনি শুধু কথা বলেন, বাকি সবাই মিউট করে রাখেন, এটা স্যার আমাদের আমি সবার সকল জন্য ভালো। জি, স্যার আমি সকলকে মিউট করে দিয়েছি, আপনি কন্টিনিউ করতে পারেন। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আর আপনাদের চ্যাট বক্সে একটা রেজিস্ট্রেশন ফর্মের লিংক দেওয়া আছে কোর্সের। যারা কোর্সটি করার জন্য ইন্টারেস্টেড আছে একটু রেজিস্ট্রেশন ফর্মটা ফিল আপ করে দিবেন। আমাদের যারা রেজিস্ট্রেশন ফর্মটি ফিল আপ করবেন আপনাদের জন্য একটা অফারও থাকবে, বিশেষ অফার। সেটা আমরা সেমিনার শেষে আপনাদেরকে অবশ্যই জানিয়ে দিব। আমরা তো কিছুই বুঝলাম না আপু, আপনি আগে রেজিস্ট্রেশন নিয়ে আসলেন। স্যার আপনার যা যা জানার আছে আমি সেজন্যই বলেছি, যদি করতে চান সেজন্য কথাটা যদি রেখেছি, সেটা আপনার একান্তই ইচ্ছা। জি জি, আপনারা মানে এটা শুরু করতে পারেন, আমরা আরো কন্টিনিউ করবো। হ্যাঁ, সমস্যা নেই। আচ্ছা, তো এইখানে এই সিসিএন এর যে আমাদের সেকেন্ড মডিউল, সেটা হলো নেটওয়ার্ক অ্যাক্সেস। তার মানে নেটওয়ার্ক অ্যাক্সেসে আমরা কি পাচ্ছি? আমরা যেমন ফার্স্টে নেটওয়ার্ক ফান্ডামেন্টালে আমরা বেসিক পেয়েছিলাম। আচ্ছা স্যার একটু হোল্ড করবেন। 1414 আপনি শুরু থেকে কেন ডিস্টার্ব করছেন একটু কাইন্ডলি বলবেন? আপনি শুরু থেকেই ডিস্টার্ব করছেন সেমিনারটিতে, কাইন্ডলি আনমিউট করবেন। আমি আপনাকে বারবারই মিউট করে দিচ্ছি কিন্তু। আপনি তো তা আপনি কন্টিনিউ করুন। জি, তো নেটওয়ার্ক অ্যাক্সেসে মূলত আমাদের সুইচিং রিলেটেড কিছু কাজ, সেটা এইখানে
ওরা ডিপ্লয় করে দিয়েছে, হ্যাঁ, সিসকো। সেটা হইতে পারে যেমন অ্যাক্সেস পোর্টটা কি, ট্রাঙ্ক পোর্টটা কি, ভিলেন কি। ভিলেনের অনেকগুলো পার্ট আছে, সেই পার্ট গুলা কি, হ্যাঁ, ডিভল্ট ভিলেন কি, হ্যাঁ, স্প্যানিং ট্রি প্রোটোকল কি, সুইচ পোর্ট, হ্যাঁ, সিকিউরিটি কি। এই সুইচিং রিলেটেড যে আলোচনা সেটা নেটওয়ার্ক অ্যাক্সেসে করা হয়েছে। এরপরে আসতে পারে যে মডিউল 3, সেটা হলো আইপি কানেক্টিভিটি। আইপি কানেক্টিভিটি মূলত রাউটিং রিলেটেড কথোপকথন করা হয়েছে, যেটা রাউটার রিলেটেড, যেমন প্রোটোকল কি, হ্যাঁ, রাউটিং প্রোটোকল কি, রাউট কি, প্রিফিক্স কি, নেটওয়ার্ক মাস্ক কি বা নেক্সট হপ কি, পয়েন্ট টু পয়েন্ট কমিউনিকেশন কি, নেটওয়ার্ক রাউট টাইপটা কি। আচ্ছা, এখানে আপনারা কি আমাকে বলতে পারবেন বা আমাকে একটু বলবেন, পয়েন্ট টু পয়েন্ট কানেকশন বলতে আমরা কি বুঝি? এটা কিন্তু এজ এ ইঞ্জিনিয়ার হিসেবে জানা আমাদের খুবই গুরুত্বপূর্ণ, যে পয়েন্ট টু পয়েন্ট কানেকশন বলতে কি বুঝি আমরা? এনিওয়ান? ডিরেক্ট রাউটার থেকে ডিভাইসের পর্যন্ত সংযোগ। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, এক্সাক্ট এক্সাক্ট। জি, আর কেউ, আর কেউ? জি, আর কেউ যদি আমাদের সাথে শেয়ার করতে চান শেয়ার করতে পারেন। নলেজ শেয়ার করলে সবসময় বাড়ে, নলেজ কখনো কমে না। জি, আর কেউ বলছিলাম, জানি আপনারা সবাই জানেন, হ্যাঁ, এগুলা বেসিক, এগুলা আপনারা সবাই কাজ করেন, অনেকে পড়াশোনা করে আসছেন, এগুলো সবাই জানেন। জি, আর কেউ কি শেয়ার স্যার, করবেন? পপ পপ কানেকশনের জন্য পয়েন্ট টু পয়েন্ট কানেকশন জি করা জি, হয়। একজন, হ্যাঁ, সাগর ভাই কি আইসিটি তে জব করেন? জি স্যার, জি জব জি তো জি জি জি, বুঝতে পারছি, স্যার হ্যাঁ। দিয়ে। আচ্ছা, এইখানে বলবো যে অ্যাকচুয়ালি আমরা সাধারণত পয়েন্ট টু পয়েন্ট কানেকশনের জন্য আমরা কত প্রিফিক্স ইউজ করি? অ্যাজ ইউজুয়ালি আমরা একটা আছে, প্রিফিক্স আছে, বা অনেকে স্ল্যাশ সিরিয়ালও বলে। 30। হ্যাঁ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, এক্সাক্ট। হ্যাঁ, আমরা /30 কে আমরা পয়েন্ট টু পয়েন্ট জন্য P2P আইপি ব্লক বলে থাকি ওটাকে। কিন্তু এইটা ছাড়া তো আমি ইচ্ছে করলে অন্যটা ইউজ করতে পারি, তাই না? জি, আমরা এটা নিয়ে আমরা বিশদ আলাপ আলোচনা করব যখন আমাদের কোর্স শুরু হবে, তখন ইনশাল্লাহ। জাস্ট এটা আমরা একটা মানে কি বলে, সিনিয়র, হালকা একটা সিনিয়র দিয়েছি যে এইটাতে এই টপিক গুলো নিয়ে আলাপ আলোচনা হবে। আচ্ছা, আরেকটা কোশ্চেন করি এখানে, যে নেক্সট ছোপটা সম্পর্কে আমাদের কারো আইডিয়া আছে? নেক্সট ছোপটা কি? একজন ইঞ্জিনিয়ার হিসাবে এগুলা জানা আসলে প্রয়োজন, এবং আরো অনেক কি টার্ম আছে বা কিওয়ার্ড আছে যেগুলো আমাদের জানতেই হবে। জি, নেক্সট ছোপটা কি? কারো কোনো আইডিয়া আছে? হোয়াট ইজ নেক্সট? জি, আমি জানি আপনারা সবাই জানেন, জাস্ট আমরা বুঝাবো, যার মানে আমি যে যে এখন পয়েন্ট টু পয়েন্ট কমিউনিকেশন বললাম, হ্যাঁ, তার মানে আমার সাথে সরাসরি যার কমিউনিকেশন হয়েছে। কারণ যদি আমাকে বলেন আমার নেক্সট হোপ কোনটা, তাহলে আমার সাথে সরাসরি যার কমিউনিকেশন হয়েছে ওই ওই স্ট্যান্ড হলো আমার নেক্সট হোপ। আশা করি বুঝতে পারছি। এইখানে আমরা একটু ডিটেলস আলাপ আলোচনা করবো, হ্যাঁ, রাউটিং টাইপটা নিয়ে। তো রাউটিং প্রোটোকল সাধারণত রাউটিং টাইপটা কত ধরনের হয়, এটা আমাদের কারো আইডিয়া আছে বা আমরা কেউ একটু শেয়ার করতে পারবো? রাউটিং প্রোটোকল কত ধরনের হয়? 3 ধরনের। একজ্যাক্ট, হ্যাঁ, একজ্যাক্ট, হ্যাঁ, তিন ধরনের। তাহলে কি কি প্রোটোকল গুলো হতে পারে, মানে স্টেপটা কি কি? স্ট্যাটিক, ডিফল্ট এবং হচ্ছে ডাইনামিক। ডাইনামিক। তো স্ট্যাটিক আর ডিফল্টের মধ্যে কোনো ভেরিয়েশন নাই, সিঙ্গেল সিঙ্গেল, হ্যাঁ, স্ট্যাটিক, ডিফল্ট। আর ডাইনামিক রাউটে এসে আমাদের অনেকগুলো পার্ট আছে, হ্যাঁ। তো ডাইনামিক জানার আগে আমরা এটা জানি নি, স্ট্যাটিক আমরা কখন ইউজ করি বা ডিফল্ট আমরা কখন ইউজ করি। আহ কেউ কোনো আমাকে একটু একজ্যাক্ট বলতে পারবেন যে স্ট্যাটিকটা আমরা কেন ইউজ করি বা কখন ইউজ করি, ডিফল্ট আমরা কেন ইউজ করি বা কখন ইউজ করি? স্ট্যাটিক হইতেছে ফিক্স আইপি যখন ইউজ করার দরকার হয় তখন স্ট্যাটিক, আর যদি কোনো ফিক্স আইপি দরকার না হয় তাহলে ডাইনামিক। উম, আচ্ছা, একজ্যাক্ট আমি যে অ্যান্সার চাচ্ছিলাম ওটা পাচ্ছি না। জি, আর কেউ? হ্যাঁ, থ্যাংক ইউ আবির ভাই, আর কেউ? স্ট্যাটিক মূলত হচ্ছে ধরেন আমি একটা আইপি অ্যাসাইন করছি সেটাই। আর ডিফল্ট হচ্ছে যেটা হচ্ছে আমি অ্যাসাইন করি নাই, রাউটার অটোমেটিক্যালি একটা নিয়ে নিছে, যেটাকে বলা হচ্ছে বাই ডিফল্ট। হ্যাঁ, এরকম। আচ্ছা, আর আচ্ছা, ডাইনামিকটা হচ্ছে আমি এটা না না আমার না, আমার ইচ্ছা মতো আমি হচ্ছে রাউটিং করতে জি পারি। জি জি কাইন্ড জি, অফ বুঝতে এরকম। পারছি, জি বুঝতে পারছি, জি। জি, আর কেউ? আর কেউ একটু নলেজ শেয়ার করবেন আমাদের সাথে? জি, আমি জানি স্ট্যাটিকের আপনারা সবাই ফিক্স জানেন। থাকে আর ডাইনামিক হচ্ছে
নিজে নিজে আর কি ইয়া হয়, প্রত্যেকবারে জি আইপি চেঞ্জ হয়। জি জি, না না, আবিদ ভাই বলেছিলেন, আমি চাচ্ছিলাম নতুন কেউ যারা বলি নাই এরা যেন বলতে। কারণ হচ্ছে কি জানেন, এই যে আপনারা কোর্স করতেছেন, ধরেন আজকে যদি কথা না বলেন, হ্যাঁ, এই জিনিসগুলো আপনি ইউটিউবে সার্চ দিলে পাবেন, চ্যাট জিপিটি তে সার্চ দিলে আপনি পাবেন। তো এই এত কষ্ট করে আপনি ওয়ার্কশপ জয়েন করছিলেন মানে কি, তার মানে আপনাদের যে ডাউট গুলো ছিল বা এটা কি ঠিক হবে বা ঠিক হবে না, কনফিউশন মধ্যে ছিলেন, কনফিউশনটা ক্লিয়ার করার জন্য এখন যদি আপনারা এখানে এসে জয়েন করছেন পুরো বসে থাকেন, তাহলে একই হলো। তার মানে আপনি তো এই যে ইউটিউবে বা চ্যাট জিপিটি সার্চ দিলে আপনি জানতে পারতেন। এখানে আসছেন মানে আপনার যে কথোপকথন করে বলার জন্য যে এটা আমি জানি, এটা ঠিক আছে কিনা, বা এটা এইভাবে হবে কিনা, বা এটা এইটা ঠিক আছে কিনা, এই তো, তাই না? উচিত ছিল এরকম। কিন্তু এই আমরা যদি সবাই চুপ করে বসে থাকি তাতে প্রবলেম। আচ্ছা, জি, আপনাদেরটা অনেকেরটা অনেক ভাবে হয়েছে বা হয়তো বা দেখুন, দেখেন আমি যেটা বলতেছিলাম যে আমরা অ্যাজ ইউজুয়াল স্ট্যাটিক রাউটটা কখন ইউজ করি, যখন আমার নেটওয়ার্কে মানে ছোট না, মোটামুটি 5-7টা রাউটারের মধ্যে কোনো কমিউনিকেশন ঘটাতে চাই, হ্যাঁ, তখন আমরা স্ট্যাটিক রাউট ইউজ করি। আর অ্যাকচুয়ালি যখন আমার একবারে অল্প নেটওয়ার্ক, তার মানে আইএসপি থেকে একটা অফিসের নেটওয়ার্ক হইতে পারে, বা একটা অফিস থেকে আরেকটা অফিসের নেটওয়ার্ক হইতে পারে, ওই সময় আমরা ডিফল্ট নেটওয়ার্কটা সাধারণত ইউজ করি। ডাইনামিক রাউটিং প্রোটোকলের মধ্যে এখানে অনেকগুলো পার্ট আছে, হ্যাঁ, রিপ হইতে পারে, ইআইজিআরপি হইতে পারে, ওএসপিএফ হইতে পারে, বিজিবি হইতে পারে, আইএসআইএস হইতে পারে। তো এইটা আর এইটার মধ্যে কোনো কম্পেয়ার করলে এটা বোঝা যায় যে ডাইনামিক রাউটের সময় আপনার অনেকগুলো রাউটার ইউজ করতে পারবেন, যেখানে আপনার কোনো প্রবলেম হবে না। কিন্তু যদি আপনার রাউটার সংখ্যা কম থাকে তাহলে স্ট্যাটিক ডিফল্ট একটা করে নিতে পারেন প্রয়োজন বলে। কিন্তু যখন আপনার রাউটার সংখ্যা বেড়ে যাবে, তখন আপনাকে অবশ্যই ডাইনামিক রাউটিং এ যাইতে হবে। এবং এর জন্য আমরা আমাদের ট্রেনিং, আমাদের প্র্যাকটিস করবো, ওইখানেও আমরা অনেকগুলা রিপ হইতে পারে, ওএসপিএফ হইতে পারে, বিজিবি হইতে পারে, ইআইজেড হইতে পারে, ওএসপিএফ, এই সবগুলো প্র্যাকটিক্যালি আমরা দেখবো ইনশাল্লাহ। এরপর একটা আছে আইপি সার্ভিসেস, হ্যাঁ। তো আইপি সার্ভিসেস এ মূলত বিভিন্ন সার্ভিস নিয়ে কথা বলা হয়েছে। যেমন, হ্যাঁ, নেট হইতে পারে, নেটওয়ার্ক অ্যাড্রেস ট্রান্সলেশন, নেটওয়ার্ক টাইম প্রোটোকল, ডিএসসিপি, হ্যাঁ, ডিএনএস, হ্যাঁ, সিম্পল নেটওয়ার্ক ম্যানেজমেন্ট প্রোটোকল, সিসলগ, মোর, আরো অনেক কিছু হইতে পারে। এখন কত হলো, হোয়াট ইজ ডিএসসিপি, ডিএসসিপিটা কাজ কি, বা এটা কিভাবে কাজ করে? জি, আমরা একটু নলেজ শেয়ার করি। ডিএসসিপি টা আমরা সবাই জানি, আপনারা, আমি জানি এটা সবাই জানেন। তো ডিএসসিপি টা কি এবং এটা কিভাবে কাজ করে একটু নলেজ শেয়ার করলে ভালো হতো, আপনার জন্য অনেক জন DSP জানতে পারতো হচ্ছে আর কি। ডাইনামিক হোস্ট ডিসিপিটা মূলত কনফিগারেশন হচ্ছে প্রোটোকল, অটোমেটিক যেটা আইপি প্রোভাইড করে। জি 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 জি, একজেক্ট 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 একজেক্ট। জি জি, হ্যাঁ জি, আরেকজন বলেন, হ্যাঁ জি বলেন। তার মানে আমি যদি ডিএসসিপি ইউজ করি, তার মানে আমার ক্লায়েন্ট গুলো, মানে আমি যদি সার্ভার হয়ে থাকি, ডিএসসি সার্ভার বা অত কাছে না, বা যে আমি শুধু বলি যে ডিএসসিপি করলে আমি অটো আইপি পাই, মানে আমার পিসিটা কমিউনিকেশন করার সাথে, নেটওয়ার্কে ইনজেক্ট করার সাথে সাথে আমি একটা অটো আইপি পাবো। এইটাই, এটা ফ্যাসিলিটি তো এইটাই, তাই না? জি। আচ্ছা, তো এরপরে যেটা আমরা আছি সিকিউরিটি ফান্ডামেন্টাল, তার মানে সিকিউরিটি রিলেটেড অনেক কিওয়ার্ড আছে, সেটা আমরা এখানে আলাপ আলোচনা করবো। সেটা হইতে পারে আপনারা যে পাসওয়ার্ড ইউজ করি, পাসওয়ার্ডের ক্যারেক্টার কতগুলো হইতে পারে, কি কি সিম্বল ইউজ করতে পারে, বা কি কি ক্যারেক্টার ইউজ করতে পারেন, বা আপনার রেডিয়াস সার্ভারের আপনার কাজ হইতে পারে, এসিএল এর কাজ হতে পারে, পোর্ট সিকিউরিটির কাজ হতে পারে, এবং একটা ডিভাইস কিভাবে রিসিভ করবেন, পাসওয়ার্ড রিকভারি কিভাবে করবেন, বিভিন্ন পলিসি এবং পাসওয়ার্ডের বিভিন্ন পলিসি নিয়ে এই নেটওয়ার্ক ফান্ডামেন্টালে আলাপ আলোচনা করা হয়েছে, যেটা আমরা কোর্স শুরু করার সময় আমরা এগুলা মানে প্র্যাকটিক্যালি এগুলা কাজগুলো করবো। এই যতগুলো আমরা দেখতেছি, হ্যাঁ, শুধু আমরা যেটা নেটওয়ার্ক ফান্ডামেন্টাল, এটা শুধু থিওরি পার্ট। এছাড়া আমরা মোর দেন 43 বা 45 এর প্র্যাকটিক্যাল ল্যাব করার চেষ্টা করব, যদি আপনারা আমাদের হেল্প করেন, আমরা হিউজ পরিমাণ একটা ল্যাব করব ইনশাল্লাহ। তো এরপর আছে নেটওয়ার্ক অটোমেশন, হ্যাঁ, প্রোগ্রামেটিক। এইখানে নেটওয়ার্কের আপগ্রেডেশন নিয়ে কথা বলা হয়েছে, যাতে ধরেন আপনার, আমরা যখন ফিজিক্যালি কাজ করি, কিন্তু এটা আমরা প্রোগ্রামিং ইউজ করে আমরা যে কাজগুলো করতে পারি, সেই রিলেটেড যে কাজ আছে, সেইটা আমরা নেটওয়ার্ক অটোমেশনে আমরা করব। তো এখন হলো যে এই যে আমরা কোর্সগুলো করব, তো এই কোর্সের করার পরে আমরা এক্সাম দিব কোথায়? তো আমরা এক্সাম দিব কি, একটা সিসকোর নির্দিষ্ট করে একটা পিয়ারস অথরাইজেশন, একটা পিয়ারসন ভিউ সেন্টার থাকবে, যেখানে আমরা কি এক্সাম দিতে পারি। এগুলো হলো কোড, হ্যাঁ। একটা সময় এরকম কোর্স ছিল, হ্যাঁ, সিসকোর, হ্যাঁ, এরকম কোর্স হইতে হইতে এখন লাস্ট যেটা আসছে সেটা হলো সিসিএনএ 2000-301 ভার্সন 1, এইটা এখন বর্তমানে
আছে, তো এইটার উপর আমরা এক্সাম দিব। কোথায় দিব? পিয়ারসন ভিউ অথরাইজেশন সেন্টারে। তো এইটার এক্সাম যে দিব আমরা, তো সেটার জন্য আমাদের একটাই আছে, সেটা হলো যে ডিটেলস, এক্সাম ডিটেলস এর মধ্যে পড়ে যে এই এক্সামের নামটা এটা হইতে পারে, হ্যাঁ, 200-301 ভার্সন 1। এটা 120 মিনিট থেকে 180 মিনিট হইতে পারে। এটা হলো আপনার লাক, আপনার লাকের উপরে। এজ ইউজুয়ালি সিলেবাসে দেওয়া আছে 120 মিনিট, কিন্তু এটা কি 180 মিনিট হইতে পারে। যেমন আমি 180 মিনিট পেয়েছিলাম, এখানে 70 থেকে 100 প্লাস বলছে এই কারণে যে 70-এর উপরে ওরা কোশ্চেন দিতে পারে এবং 100-এর উপরে হইতে পারে। তার মানে মিনিমাম 70 থেকে 100টার মধ্যে যেটা আপনি কোশ্চেন হইতে পারে। কিন্তু পাসিং মার্কটা 1000-এ পরীক্ষা হবে, 800-এ পাস। তার মানে যদি আপনি 1 কম পান, 799 পান, তাও ফেল। তার মানে আপনাকে 800 পেতেই হবে। আর ল্যাঙ্গুয়েজটা হলো ইংলিশ এবং জাপানিজ ল্যাঙ্গুয়েজ, এই দুটা আপনি যে কোনো একটা আপনি এক্সাম দিতে পারেন। এক্সাম কোশ্চেন কোয়ালিটিটা এরকম কোয়ালিটি এরকম হতে পারে যে আপনার মাল্টিপল অ্যান্সার থাকবে, এর মধ্যে আপনার অ্যান্সার দিতে হবে সিঙ্গেল অ্যান্সার। আর হলো মাল্টিপলের অ্যান্সার থাকবে এবং মাল্টিপল অ্যান্সার হবে, মাল্টিপল কোশ্চেনও মাল্টিপল, যে অপশন গুলো দেওয়া থাকবে সেগুলোর অ্যান্সার আপনার মাল্টিপল হবে। তারপর ড্রগ এন্ড ডার্ক যেটা আছে সেটা বলতেছি আমরা, ওই যে মিলানো, হ্যাঁ, ডান পাশে বাম পাশে যে মিলানো, এরকম একটার মতো হবে। আর একটা সিমুলেশন, তার মানে সিমুলেশন হলো মেইন। এখানে আপনাকে তিনটা, হ্যাঁ, মিনিমাম তিনটা দিবে, প্রোগ্রাম করতে দিবে। ওরা সব রেডি করে দিবে, জাস্ট শুধু আপনাকে বলবে আপনি ডিএসসিপি চালান, হ্যাঁ, আপনি ডিএসসিপি কনফিগার করতে হবে, অথবা বলবে যে আপনি নেটটা কনফিগার করেন, নেট বা এসকিউএল চালান, হ্যাঁ। ওরা যেভাবে বলে দেয়, জাস্ট একটা কোশ্চেন করবে, জাস্ট ওরা সবকিছু রেডি করে দিবে। আপনি জাস্ট শুধু একটা কোশ্চেনের ওই অ্যান্সারটা দিবেন, বাস, ওকে হলে ইন্টার চাপবেন। একটা কস্টিং এর ব্যাপার আছে এক্সাম দিতে গেলে। তো এইটা অ্যাসোসিয়েট লেভেলের একটা কোর্স। এই কোর্সটা হলো সাধারণত ওরা $300 প্রোভাইড করে বলে আর কি। তো এইখানে আপনি ভাউচার পাইতে পারেন, হ্যাঁ, 58% ডিসকাউন্ট এটা মিনিমাম পাবেনই, হ্যাঁ। আপনি যদি একটু ভালোভাবেই করেন, এটা 75% পর্যন্ত হইতে পারে। এটা ওদের সিসকো নেটওয়ার্ক একাডেমিতে এক্সাম দিতে হয়, মানে একটা ইয়ের মতো অ্যাসেসমেন্ট টেস্ট দিলেই ওরা ভাউচার দিয়ে দেয়, এবং এটা 58% অ্যাভেলেবেল পায়। আর সর্বোচ্চ 75% হতে পারে। এই কোর্সটা আমরা অনলাইন এবং অফলাইন উভয় করাই, এটা আপনারা যে কোনো জায়গাতে করতে পারেন। তো স্টার্ট স্টার্ট কবে থেকে শুরু হবে এটা আপনাদের সাথে কথা বলে টলে জানানো হবে। এই কোর্সটা করলে আমরা কি কি প্রফেশনে যাইতে পারি, হ্যাঁ, নেটওয়ার্ক প্রফেশনাল যাইতে পারি, সিকিউরিটি প্রফেশনাল যাইতে পারি, সার্ভার অ্যাডমিনিস্ট্রেটর যাইতে পারি, সিস্টেম অ্যাডমিনে যাইতে পারি, সিস্টেম ইঞ্জিনিয়ার হতে পারি, সাব ইঞ্জিনিয়ার, এবং অলরেডি আমরা প্রি সেলসেও যেতে পারি, আমরা প্রি সেলস ইঞ্জিনিয়ারও হইতে পারি। তো এই কোর্সটা করে যদি আপনি বাইরে যান, তো আর এই বাইরে গেলে এখানে, ইঞ্জিনিয়ারটা কি? জি, এটা হলো আপনাদের জন্য মার্কেটিং এর একটা ব্যাপার আছে। যেমন অনেকে এই যে ডিভাইস গুলো সেল করে, হ্যাঁ, বিভিন্ন কোম্পানির বিভিন্ন যে প্রোডাক্ট সেল করে, সেটার আমি বলতেছি প্রি সেলস ইঞ্জিনিয়ার। জি, এখন যদি আপনি চান এই কোর্সটা করে আপনি বাইরে যান এই পদবিগুলা, তার মানে যদি আপনি নেটওয়ার্ক অ্যাডমিনিস্ট্রেটর হন, তাহলে আপনার ইউএসএ তে পার ইয়ারে 60,000 থেকে, হ্যাঁ, $85,000 আপনি ইনকাম করতে পারবেন। কানাডাতে, হ্যাঁ, 50,000 থেকে $75,000, ইউরোপে 40,000 থেকে $65,000, বাংলাদেশে অনলি 4,000 থেকে $7,000 ইনকাম করা যায়। নেটওয়ার্ক ইঞ্জিনিয়ার হলে এরকম একটা চার্ট দেওয়া আছে। তো এই চার্ট গুলা, মধ্যপ্রাচ্যে এটা আছে কিনা, বিশেষ জি, করে মধ্যপ্রাচ্যে, কাতার? হ্যাঁ, অবশ্যই অবশ্যই, হ্যাঁ, আমার কিছু ফ্রেন্ড আছে, ওরা তো যে সৌদি আরবে বা দুবাই, ওরা এখানে জব করে। সমস্যা হলো কি জানেন, আমরা আহ অনেকে কোর্স করি, কিন্তু আসলে কি শুধু করার জন্য করি। আপনি যদি কাজ জানেন, হ্যাঁ, তাহলে আপনার জব আছে দেশে বা দেশের বাইরে, জব কিন্তু অ্যাভেলেবেল। কিন্তু আমরা একজেক্ট পাই না, এমপ্লয় পাই না আমরা যাদের নিব। এখন আপনি আপনার অফিসে একটা লোক নিবেন, উনি যদি কাজ না জানে, তাহলে সমস্যা, এটাকে নিবেন কেউ? কারণ এবং বাইরে দেশে গেলে এবং এটা স্যালারি, অনেক স্যালারি দিতে হয় এবং আরো কিছু ফ্যাসিলিটি দিতে হয়। তো ওই ফ্যাসিলিটি দিয়ে যদি কেউ না জানে, তাহলে একটা প্রবলেম হয়ে যায়। আচ্ছা, এই হলো আপনার বাইরের দেশের একটা মোটামুটি একটা সিনারিও, এবং এটা মোটামুটি একজ্যাক্ট, হ্যাঁ। স্যার, তো একটা কথা বলবো। জি, অবশ্যই অবশ্যই। কথাটা হচ্ছে যে আপনি যেভাবে বলতেছেন, আমিও ক্লাস শুরু করার আগে, আপনি শুরু করার আগে আর কি, আমি ম্যামকে জিজ্ঞাসা করলাম। তো এগুলো তো হাতে কলমে শিকার, মানে শিকার ব্যাপার, এগুলো কি জি জি অনলাইনে শেখা যাবে কিনা সেটা বলছে। জি যেগুলো জি 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 হাতে জি যেগুলো হাতে এখন কলমে হইছে, শিখবো, অনলাইনে কিভাবে শিখবো?
সেটা জি আর জি কি। জি 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 এখন আমি এটা কোশ্চেন একটা অ্যান্সার পর্বে থাকবে, তারপর আমি এখন বলি। সেটা হলো এটা অনেকের যে একটা জিনিস হলো কি, যে আপনি যেমন ধরেন যে আপনি কখনো ইংরেজি কখনো বলেনই নাই, জীবনে শুনেনও নাই, বলেনও নাই। হ্যাঁ, তো হঠাৎ করে যখন আপনি ইংরেজি শুনবেন, এইটা একটা ব্যাপার। আর একটা ব্যাপার হলো যে আপনি প্র্যাকটিস করছেন এট এ টাইম, মানে ইংরেজি প্র্যাকটিস করছেন, কিন্তু অ্যাকচুয়ালি আপনি পারফেক্ট লোকের সাথে হয়তো বা প্র্যাকটিস করতে পারেন না, বা ভালো ইয়ে হয় না, কিন্তু আপনি প্র্যাকটিস করছেন। ওই সময় হবে কি, কেউ যখন আপনি ইংরেজি কোশ্চেন করবে, তার মানে আপনি অ্যাটলিস্ট অ্যান্সার দিতে পারবেন, চেষ্টা করবেন। কিন্তু যদি কখনো আপনি ইংরেজি নাই বলে থাকেন, তাহলে তো এটা পসিবল না, আপনার ওদিকে তাকায় থাকতে হবে। তার মানে অনলাইন যদি ক্লাস করেন, ঠিক আছে, আপনাকে আমরা হিউজ কোনো রিসোর্স দিব, হ্যাঁ। আপনি যদি চান প্যাকেট টেস্টারে দিতে পারি, জিএনএস থ্রিতে দিতে পারি, এগুলো হুবহু সিমুলেশন। তার মানে আপনার ডিভাইসের যে কাজটা যেভাবে করবেন, হুবহু সেম ভাবে আপনি এই সফটওয়্যার গুলোতে আপনি কাজ করতে পারবেন। যার শুধু মাথার মধ্যে ওইটা থাকবে যে আপনি ফিজিক্যালি ডিভাইস ইউজ করেন নাই, কিন্তু আপনি সব জানেন এবং আপনি সব জানবেন, এটার ব্যবস্থাটা আমরা করে দিব। যা শুধু আপনার ভিতর থেকে আপনি একটু গিল্টি ফিল করবেন যে না, আসলে অ্যাকচুয়ালি আমি কোনো ফিজিক্যাল ডিভাইস সরাসরি যাই নাই। কিন্তু আপনি যেভাবে আমরা কাজ শিখাবো, ইনশাল্লাহ আপনি ওই ফিজিক্যাল ডিভাইসে যেভাবে কাজ করা এবং আপনি অনলাইনে কাজ করছেন সেম। আশা করি বুঝতে পারছি। জি জি স্যার। জি এছাড়া আরেকটা কোর্স আছে এর সাথে, আপনাদের জুনিপার একটা কোর্স আছে, আশা করি সবাই জানেন। তো জুনিপারেরও একটা ই আছে আমাদের, সেটা হলো যে জুনিপারেরও স্যার, আপনার একটা চ্যাট বক্সে কোশ্চেন এসেছিল যে এটা ফিমেলদের জন্য কেমন অপরচুনিটি আছে, যদি একটু এটাও শেয়ার করে দিতেন, যেহেতু আজকে অনেকেই জি আমাদের জি জি এখানে জি 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 ফিমেল আসলে পার্সনও যুক্ত আমাদের হয়েছে। নেটওয়ার্কিং এই সেক্টরে ফিমেল মেল বলে কোনো কথা নাই। হ্যাঁ, যেমন অনেক বড় বড় কোম্পানিতে অনেক সিটিও আছে ফিমেল। তার মানে আপনাদের যদি নলেজটা ওই লেভেলের থেকে থাকে, হ্যাঁ, তাহলে মেল ফিমেল এটা কোনো ব্যাপার না। জাস্ট আপনাদের মানে অপরচুনিটি সব জায়গায় সেম। এই নেটওয়ার্ক ইঞ্জিনিয়ার, কারণ নেটওয়ার্ক ইঞ্জিনিয়ার নেটওয়ার্কের অনেকগুলো পার্ট আছে, হ্যাঁ। এজ এ নেটওয়ার্ক বলতে অনেকে মনে করি যে আমরা কেবল টানাটানি বা কেবল দিয়ে কাজ করতে হবে, নিচে থাকতে হবে বা দৌড়াদৌড়ি করতে হবে। না, নেটওয়ার্কের যে যদি আপনি কোর নেটওয়ার্কে কাজ করেন, জাস্ট আপনি বসে থেকে আপনি কাজ করতে পারবেন, আপনার দৌড়াদৌড়ির কোনো ই নাই। বা আমরা as usual যেটা মনে করি, হ্যাঁ। তার মানে এখানে মেল আর ফিমেল নাই, যেখানে যদি আপনার নলেজ হাই লেভেলে থেকে থাকে বা আপনি অনেক ভালো লেভেলের আপনি প্র্যাকটিক্যালি নলেজ আছে, নলেজ গ্যাদার করছেন, তাহলে আপনার জন্য ওই সেম, মানে একটা মেল হোক ফিমেল হোক সবার জন্য ইকুয়াল। জি আমরা এখন যেটা দেখবো সেটা জুনিপার। হ্যাঁ, জুনিপারের একটা নেটওয়ার্ক পার্টটা হলে এইরকম, হ্যাঁ, যে একটা অ্যাসোসিয়েট লেভেল আছে, একটা স্পেশালিস্ট লেভেল আছে, একটা প্রফেশনাল লেভেল আছে এবং একটা এক্সপার্ট লেভেল আছে। তো যেটা আমরা বলতেছি, হ্যাঁ, যে এরকম হইতে পারে যে এনসিআই, মূলত আমরা এটার দিকে ফোকাস করব এবং এটা সার্টিফিকেশনে ফোকাস করব। জুনিপার নেটওয়ার্ক সার্টিফাইড ইন্টারনেট অ্যাসোসিয়েট, হ্যাঁ, জেএনসিআই। তো এটা হলো আপনার ওইরকম স্ট্রাকচার যেটা বলতেছিলাম, যে আপনার রাউটিং এবং সুইচিং এ মূলত আমরা এই জিএনসিআই টা করব। এটা বিভিন্ন টপিক হইতে পারে, ডেটা সেন্টার হতে পারে, সিকিউরিটি হতে পারে, মানে ওয়ান কাইন্ড অফ সিসিএন এর মতো। এটার সিলেবাসটাও সিসিএন এর মতো ওরা সেম করার চেষ্টা করছে। তো এই অ্যাসোসিয়েট লেভেলের যে কোর্সটা সেটা হলো জেএনসিআই জুনুস, আমরা এটাতে ফোকাস করব। এরপর আপনি জিএনসিআই এসপি করতে পারেন, হ্যাঁ, জিএনসিআই সিএসপি এগুলা আপনি করতে পারেন, এন্টারপ্রাইজ নেটওয়ার্ক করতে পারেন। এটা আপনাদের ইচ্ছা, মানে এইরকম আপনার এইখানে জাস্ট এটার এই সুবিধা হলো যে আপনি যে এনসিআই জিনিস জানলে আপনার অন্য অন্য সবগুলো আপনি কভার করতে পারবেন, বেসিক পার্টের। তো এইটা হলো জুনিপারের কোর্স আউটলাইন। তো এইখানে ওরা দিচ্ছে কি, নেটওয়ার্ক ফান্ডামেন্টাল, তো আমার একটা নেটওয়ার্ক ফান্ডামেন্টাল বেসিক একটা সেশন রাখছে, যে যারা বেসিক আলাপ আলোচনা করতে পারবে, বেসিক নেটওয়ার্কটা কাম গুলো সম্পর্কে জানতে পারবে। তারপরে ওরা বলছে হ্যাঁ, নেটওয়ার্ক ওএস ফান্ডামেন্টাল, এই যে আপনি যে ডিভাইস গুলো ইউজ করতেছেন, হ্যাঁ, এই ডিভাইস গুলো ওএস কোন ওএস ইউজ করছে, এই রিলেটেড ওরা এখানে আলাপ আলোচনা করছে। তারপরে আছে যে যেমন ইউজার ইন্টারফেস, হ্যাঁ, ইউজার ইন্টারফেসটা কি রকম হবে, এখানে কি কি কাজ হতে পারে, বেসিক কিছু বেসিক কনফিগারেশন দেখাইছে। হ্যাঁ, তারপরে আছে অপারেশনাল এন্ড মনিটরিং এন্ড মেইনটেন্স আছে, এখানে মেইনটেন্স রিলেটেড কিছু কাজ আছে এবং রাউটিং ফান্ডামেন্টাল, একটা বেসিক ফান্ডামেন্টাল রাউটিংও দেখাইছে। এরপরে যেটা করছে
রাউটিং পলিসি এবং ফায়ারওয়াল সম্পর্কে ওরা আলাপ আলোচনা করছে অ্যাকচুয়ালি এইরকম। হ্যাঁ, এটা আমরা ওই সময় দেখেছি যে নেটওয়ার্কের বেসিক পার্ট গুলা কি। হ্যাঁ, তারপরে এই যে জুনুস ফান্ডামেন্টালি এই কাজগুলো করেছে। ইউজার ইন্টারফেস যেটা বললাম, সিএলআই তে কিভাবে কাজ করতে হয়, ক্যান্ডিডেট অ্যাক্টিভ ক্যান্ডিডেট কনফিগারেশন এইগুলো দেখানো হয়েছে। বেসিক কনফিগারেশন, বেসিক ইউজার লেভেলে কিভাবে ইউজার ক্রিয়েট করতে হয়, কিভাবে ক্লাস ক্রিয়েট করতে হয়, কিভাবে অথেন্টিকেশন মেথড গুলা ইমপ্লিমেন্ট করতে হয়, এই রিলেটেড কথা হয়েছে। অপারেশনের জায়গায় শো কমান্ড দেখাইছে, কিছু মনিটরিং কমান্ড দেখাইছে, টেলনেট এসএসএস কিভাবে করতে হয়, আরো কিছু ইনফরমেশন, রাউটিং ইনফরমেশন গুলা দেওয়া আছে, রাউটিং এ কি কি কাজ করতে পারেন ফান্ডামেন্টাল। তারপরে রাউটিং পলিসি এবং ফায়ারওয়ালে কিছু আছে, রাউটিং পলিসি গুলো কি হইতে পারে, ইম্পোর্ট পলিসি কি, এক্সপোর্ট পলিসি কি, পলিসি স্টেটমেন্ট গুলা কি, এই রিলেটেড যে কথাই সেটা ওরা আলোচনা। তো এইটারও এক্সাম দেওয়ার জন্য একটা জুনিপার এক্সামে সার্টিফাইড একটা পিয়ারসন ভিউ অথরাইজেশন সেন্টারে এক্সাম দিতে হয় আপনাদের। তো এটার এক্সামের ডিটেলসটা এরকম যে এক্সাম নেমটা হলো JNO 105 JNCI জুনুস। এটা 90 মিনিট সময় দেয় আপনাকে। কোশ্চেন থাকবে মোর দেন 65, এটা মোটামুটি 65 থাকে। হ্যাঁ, কখনো বেশি হয় না। আর পাসিং স্কোরটা হলো পার্সেন্টেজ। 60 থেকে 70%-এর মধ্যে আপনি পাইতে হবে। 65%-এর মধ্যে 65টা কোশ্চেনের মধ্যে 60 থেকে 70% আপনি এর মধ্যে কোশ্চেন পার্সেন্ট পাইলে, নাম্বার পাইলে আপনাকে ওরা পাস দিবে। ল্যাঙ্গুয়েজটা ইংলিশ ল্যাঙ্গুয়েজে আর কি অ্যাভেলেবেল আছে। কোশ্চেনটা এরকম যে একটা কোশ্চেন থাকবে, অনেকগুলো অ্যান্সার থাকবে, একটা অ্যান্সার হবে। আর একটা অপশন আছে, সেটা হলো অনেকগুলো অ্যান্সার থাকবে এবং অনেকগুলো অ্যান্সার হইতে পারে, যেটা আমরা মাল্টিপল অ্যান্সার বলে থাকি। তো এক্সাম তো ওটা আমরা বললাম, এটা ওই অ্যাসোসিয়েট লেভেলের $200 আর কি ইউজ হয় সাধারণত। এইটা আপনি এক্সাম দিলে 75% পর্যন্ত ডিসকাউন্ট দেয় ওরা, 75% ডিসকাউন্ট পাওয়া যায়। এটা অনলাইন অফলাইন আমরা দুটাই ক্লাস করাই, ডেট টাইম জানিয়ে দিবে এটা কি কি প্রশ্ন আছে। এই হলো ঘটনা। আর এখন আপনাদের যদি কোশ্চেন থাকে, আচ্ছা আপু আপনি মনে হয় কিছু ওনার সাথে আলাপ আলোচনা করতে চাইতেছেন, তাহলে ওনার সাথে জি কথা জি বলে ওনাদের কোশ্চেন পর্বটা আমরা নিয়ে নিই। জি স্যার। সো আপনাদের যাদের কোর্স সম্পর্কে বিস্তারিত জানা ছিল যে কোর্স মডিউলে কি থাকবে, মোটামুটি আশা করি এখান থেকে একটা ধারণা পেয়ে গিয়েছেন, এবং প্রত্যেকের মেইলে এবং হোয়াটসঅ্যাপে কিন্তু আমাদের কোর্স আউটলাইনটা প্রোভাইডও করা আছে। সো আরো যদি ইন ডিটেলসে দেখতে চান যে কোন পার্টের ভেতর কি কি পোর্শনগুলো রেখেছি, সেটাও আপনারা দেখতে পারেন। এবং আমি স্যারকে রিকোয়েস্ট করব যে স্যার আপনি কি ল্যাবগুলো রেখেছেন এবং কয়টা ল্যাব রেখেছেন একটু কাইন্ডলি ওনাদেরকে কনফার্ম করে দিবেন। আহ, জি। আর আমরা যারা জি রেজিস্ট্রেশন ফর্মটি আমরা ফিল আপ ম্যাক্সিমাম করেননি, জি আমার এখানে একটা প্রশ্ন 43। ছিল, জি কোন জি সময় হতে পারে আর আছে আপনার এটা হতে পারে? জি জি বুঝতে পারিনি। সম্ভবত উনি কখন কথা জি বলছে, কোর্সটা কখন হবে। ক্লাসটা কোন আজকে মনে হয় নেটের সমস্যা আছে, মানে সবারই হ্যাঁ মোটামুটি প্রবলেম ক্লাস হচ্ছে। তো উনি মনে কোশ্চেন করছে যে কোন ক্লাসটা সময় কখন হতে হবে পারে আর কবে থেকে আমরা শুরু হবে। রাতে নাকি চলবে? জি আমার কথা কি আপনি শুনতে পাচ্ছেন? হ্যালো। জি স্যার, আমরা আপনার কথা শুনতে পাচ্ছি। জি আমাদের যে কোশ্চেন করছিল, উনি সম্ভবত কোশ্চেন করতেছিল এটা যে ওই আমাদের ক্লাসটা কখন শুরু হবে আর কবে থেকে শুরু হবে।
জি জি, আমি সে সবকিছু নিয়ে আপনাদের সঙ্গে ডিসকাস করব স্যার। আপনি একটু আপনার যে ল্যাবগুলো আছে সেগুলো একটু শেষ করলে আমি জি সেই জি পর্বে জি জি চলে যাব। জি আমরা এখানে মোটামুটি 43টা ল্যাব করব, যদি আপনারা চান আমরা আরো বেশি করব, শুধু এটা শুধু সিসকোর জন্য। হ্যাঁ, জুনিপারেও আমাদের কিছু কাজ আছে। হ্যাঁ, তো আপনার আমরা শুধু সিসিএন না, আমরা সিসিএনপি থেকেও কিছু কাজ করব, সিসিএনপি যে সিলেবাস আছে ওইখান থেকে। তো আমরা যে সিসকোর যে সিলেবাসটা আছে আমরা ওটা কভার করার পরেও আমরা বেশি কভার করব, মানে আমরা সিসিএনপি থেকেও নিব, যাতে পরবর্তীতে আমরা অন্য অন্য মানে সিসিএনপি করার সময় যেন হেল্পফুল হই। স্যার, জি জি, হ্যাঁ জি বলেন। কি কেউ কি কোনো কোশ্চেন করতে চাচ্ছেন? জি, রাসেল আহমেদ উনার নেটের অবস্থা তো আমারটার মতো হয়েছে। 30-এর উপরে মানে রাসেল ভাই আপনি যদি পারেন, হ্যাঁ এটা হলো আপনি মেসেজটা ই করে দেন, হ্যাঁ টেক্সট করে দেন, তাহলে মনে হয় একটু ভালো হয় আর কি, মনে হয় আপু পড়ে বা আপনার অ্যান্সারটা দিয়ে বলে দিতে পারবে আর কি আপনার স্যার একটা একটা প্রশ্ন করি। জি জি জি, অবশ্যই 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 মাজিদ ভাই, হ্যাঁ জি হ্যাঁ, প্রশ্নটা হচ্ছে যে আমি একজন মানে কম্পিউটার গ্রাফিক্স ডিজাইনার। জি তো জি এই কম্পিউটারের কাজের মধ্যে আমি সারা পাচ্ছি না। আমি লোকাল আমাদের এলাকার মধ্যে দোকান দিয়েছি। তো জি এই হতাশা থেকে আমি গিয়া ওই এসি ফ্রিজ এগুলোর কাজ শেখার মানে একটা গিয়া মানে মনস্থির করলাম ওই কয়েকদিন। এটা এখনো যাই নাই। তো জি এগুলো নিয়ে ইউটিউবে ঘাটাঘাটি করার ফলে এক পর্যায়ে জানছি অটোমেশন। মানে অটোমেশন, আসলে অটোমেশন কোনটাকে বলতেছে এটা এখনো জানতেছি না। পরে মানে ওটাতে দেখতেছি অটোমেশন নিয়ে নাকি আবার ফ্রিল্যান্সিং ও করা যায়। আমরা গ্রাফিক্স ডিজাইন ডিজিটাল মার্কেটিং নিয়ে যেভাবে ফ্রিল্যান্সিং করি ওইভাবে। তো এখন জি। আমি যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে যে এসসিসিএনএ নিয়ে কোনো ফ্রিল্যান্সিং সেক্টর কোনো সুযোগ আছে কিনা, বাট না আমি জানতে চাচ্ছি। এই অ্যাকচুয়ালি অ্যাকচুয়ালি আসলে কোনো কোর্স করে আপনি ফ্রিল্যান্সিং করতে পারবেন না, কিন্তু এই কোর্স গুলো করা থাকলে ফ্রিল্যান্সিং করতে আপনার সুবিধা হবে। যেমন আপনি বললেন যে অটোমেশনে আপনি করতে চান, তাহলে অটোমেশন করতে হলে আপনি ক্লাউডে যাইতে হবে। হ্যাঁ, ক্লাউড রিলেটেড একটা কোর্স করতে হবে। এখন ওইখানে যায় যদি আপনি যান, যেমন আপনি 1 2 3 4 না পড়ে ডাইরেক্ট 9-এ ভর্তি হয়েছেন, আপনার বয়স হয়েছে ঠিক আছে, এখন তো আপনি 9-এর পারবেন না, কারণ বেসিক জানতে হবে। তো আপনি যদি অটোমেশন করতে চান তাহলে ক্লাউডে বা হ্যাঁ এই রিলেটেড আপনি ডেভঅপস এর দিকে যাইতে পারেন, ডেভঅপস এর আপনি পড়লেন বা লিনাক্স। হ্যাঁ, তো এইখানে জানতে হবে, কিন্তু এর জন্য তো আপনার বেসিক জানতে হবে। আর এই বেসিক জানার জন্যই আসলে এই যে এই সমস্ত কোর্স গুলা অ্যাসোসিয়েট লেভেলের যে কোর্স সেগুলো আপনাকে জানতে হবে। এবং কোর্স করে সরাসরি আপনি ওই কি বলে ফ্রিল্যান্সিং করতে পারবেন, এটা যদি কেউ বইলা থাকে তাহলে ভুল বলছে। কোর্স করে সরাসরি ফ্রিল্যান্সিং করা পসিবল না, কিন্তু ফ্রিল্যান্সিং করতে আপনার হেল্প করবে। এখানে অনেক টপিক আছে বা অনেক কিছু এটা আছে যেটা আপনি কাজে লাগাতে পারবেন। জি, আশা করি মাঝে বুঝতে পারছি। জি স্যার। আচ্ছা জি জি, আর কি কোশ্চেন? জি স্যার, আমার একটা আমরা কোশ্চেন কোশ্চেন ছিল। পর্বে যাওয়ার আগে আমরা জি একটু জি আমাদের যে আরো কিছু পোর্শন আছে একটু আমরা শেষ করে নিই, তাহলে এই কোশ্চেন গুলো আশা করি আর কারো থাকবে না, যে জি কোশ্চেন জি গুলো আসা শুরু হয়েছে। তো আর যারা আমাদের কোর্সটি করার জন্য ইন্টারেস্টেড আছেন, কাইন্ডলি একটু রেজিস্ট্রেশন ফর্মের লিংকটা জি, ফিল আপ করে দিবেন। আপনারা সবাই রেজিস্ট্রেশন এটা ফিল আপ করার চেষ্টা করেন। মানে আপনারা ভর্তি হন না, অ্যাডমিশন জানেন যাই করেন, কিন্তু দিন এটা আপনার উপর। পরবর্তী কখনো মনে হলে আমাদের অফিসের ওনারা আপনার সাথে যোগাযোগ করবে, কোন এক সময় যখন আপনাদের মনে হবে তখন আপনারা ই করবেন। এবং পরবর্তীতে আমাদের অনেক ওয়ার্কশপের সময় আপনারা অ্যাটেন্ড করতে পারবেন, আমাদের অনেকগুলো কোর্স চলে। আজকে এই সেমিনারে ওই জয়েন হওয়ার ফলে আমাদের আমরা যদি রেজিস্ট্রেশন করি অ্যাডমিশন নিই তাহলে এক্ষেত্রে আমাদের জন্য সুবিধা কি থাকবে, নাকি এগুলো পরে বলবেন ম্যাম? মানে না বিষয়টা আপু, বলবে আমি বলবে। সেগুলোই বলবো এখন, কাইন্ডলি একটু আমাকে সেজন্য 5টা মিনিট সময় দিতে হবে আপনাদেরকে, আর 5টা মিনিট ধৈর্য সহকারে আমাকে শুনতে হবে। ওকে, থ্যাংক ইউ স্যার, এতক্ষণ আমাদের সঙ্গে সময় দেওয়ার জন্য। স্যার কাইন্ডলি যদি একটু আমাকে স্ক্রিনটা শেয়ার করার অপশন দিতেন। জি জি ওকে, আমার স্ক্রিনটা আশা করি আপনারা সকলে দেখতে পাচ্ছেন, তাই না?
জি ম্যাম, দেখতে পারতেছি। ওকে, আমাদের কোর্সে মূলত কি কি থাকবে ইতোমধ্যে বেশ অনেক কিছু স্যার আপনাদের সঙ্গে শেয়ার করেছেন। তারপরও আমি একটু আরেকবার আপনাদেরকে অ্যানিশিওর করি বিষয়গুলো, যে এত কোর্স থাকার পরও কেনই বা আপনারা আমাদেরকে চুজ করতে যাবেন। ডেফিনেটলি আমাদের ডিফারেন্ট কিছু না থাকলে তো আপনারা আমাদেরকে চুজ করবেন না, তাই না? কেননা এই কোর্সের তো এখন আর বাজারে খুব বেশি একটা অভাব নেই। আপনাদের কোথা থেকে শুরু করব এবং কি করবে কিভাবে স্যার নিবে, এই সব কিছু স্যার আপনাদেরকে বলেছেন। এখন আপনাদের যে কোর্সটা করানো হবে, আপনারা অনলাইন বা অফলাইন যেভাবেই করেন না কেন, আপনাদের সম্পূর্ণ কোর্সটা আমরা লাইভ করাবো। অফলাইনে যারা আসবেন আমাদের অফিসে এসে আপনাদেরকে করতে হবে, আর অনলাইনে যারা করবেন যে যার লোকেশনে বসে থেকে আপনাদেরকে কোর্সটা করতে হবে। এই কোর্স করার প্রি রিকুইজিস্ট হচ্ছে আপনাকে ল্যাপটপ বা পিসি থাকাটা মেন্ডেটরি যারা অনলাইনে করবেন। অফলাইনে যারা করবেন তাদের জন্য তো আমাদের পিসি ল্যাবে সেট আপ করাই আছে, যেটা আমি কিছুক্ষণ আগে আপনাদেরকে সকলের সঙ্গে শেয়ার করেছি। কিন্তু যারা অনলাইনে করবেন তাদের জন্য কিন্তু মেন্ডেটরি পিসি বা ল্যাপটপ থাকাটা। আচ্ছা, স্যার কিন্তু অলরেডি আপনাদেরকে বলেছে মোটামুটি স্যার 43টার মতো ল্যাব শুধুমাত্র সিসিএনএ কোর্সে করাবে। জুনিপারে তো আরো বাকি আছে, জুনিপার মিলে মোটামুটি ধরা গেলে আপনাদের 50 থেকে 56টার মতো ল্যাব অলরেডি আমাদের এই একটা কোর্সের ভেতর হয়ে যাবে। এবং প্রতিটা ক্লাসের ভিডিও রেকর্ড এবং ডকুমেন্টেশন ফাইল। আচ্ছা, আমরা অ্যাকচুয়ালি ভিডিও রেকর্ডটা কি আপনাদেরকে দিব কিনা আমি সেটাও একটু যদি শেয়ার করি আপনাদের সঙ্গে। যেমন আমাদের প্রিভিয়াস লাস্ট যে একটা ব্যাচ গিয়েছে, আমাদের একটা ড্রাইভ আপনাদের সঙ্গে শেয়ার করি। এটা আমাদের রিসেন্টলি শেষ হওয়া সিসিএন এর একটা ক্লাসের ড্রাইভ। তো এই যে আমাদের দেখেন প্রত্যেকটা ক্লাস এখানে আমরা সুন্দর মতো ফোল্ডার করে করে আমাদের স্যারের যে ভিডিও রেকর্ডটা আছে ক্লাসে সেই ভিডিও রেকর্ডটা এবং স্যার যে ডকুমেন্টেশন ফাইলগুলো দিচ্ছে সেই ফাইলগুলো কিন্তু আমরা আমাদের এই ড্রাইভের মধ্যে আপনাদেরকে আপলোড করে দিচ্ছি প্রত্যেকটা ক্লাস আকারে, যাতে করে আপনাদের খুঁজে পেতে এবং আপনাদের ডাউনলোড করে নিতে খুব সহজ হয়। এবং আপনাদের সবাইকে কিন্তু আমরা আমাদের প্রতিটা ক্লাসের ভিডিও রেকর্ড যে দিব এটা ডাউনলোড করার এক্সেসও কিন্তু আমরা আপনাদেরকে দিয়ে দিব। সো আপনারা যারা চাইবেন ডাউনলোড করে নিজেদের ড্রাইভে রাখার জন্য আপনাদের ড্রাইভে আপনারা রেখে দিতে পারবেন সারা জীবনের জন্য। আমাদের এটা 1 বছর বা 6 মাসের জন্য না, সারা জীবনের জন্য আপনারা ডাউনলোড করে রেখে দিতে পারবেন। এটা ছিল একটা বিষয় যে কিভাবে আমরা ভিডিও রেকর্ডটা এবং ডকুমেন্টেশন ফাইলটা আপনাদেরকে দিব। এখন অলরেডি আমি আপনাদেরকে শেয়ার করেছি একটা অ্যাকচুয়ালি আমাদের যেহেতু এটা নেটওয়ার্কিং এর সিসকোর একটা পার্ট এর সেমিনার করেছি, শুধু সেই ডিভাইসটাই আমি আপনাদের এখানে শো করছি যে এই ডিভাইসগুলো আমাদের সিসিএন এর জন্য যারা কোর্স করবেন এই ডিভাইসগুলো আমাদের অ্যাভেলেবেল আছে। আপনারা এই ডিভাইসের মাধ্যমে 1 to 1 প্র্যাকটিস করতে পারবেন। এবং যারা অনলাইনে করবেন যদি প্রয়োজন বেসিসে মনে করেন রিয়েল ডিভাইসের এক্সেস নিয়ে আপনারা প্র্যাকটিস করতে চান সেক্ষেত্রে আমাদেরকে জানাবেন, আমরা সেই সুযোগটাও আপনাদেরকে করে দিব। কেন এবং আপনারা যদি কেউ মনে করেন যে যে কোনো সময় ল্যাবে এসে বসে প্র্যাকটিস করবেন আপনারা সেটাও করতে পারবেন, সেটা অনলাইন বা অফলাইন, সে যেভাবেই আপনি কোর্সটা নেন না কেন। ওকে, এটাও গেল একটা পোর্শন। এখন আসি ক্লাসটা কবে থেকে শুরু হবে, কোর্স ফিটা কত এবং কি অফার আছে যারা রেজিস্ট্রেশন ফর্ম ফিল আপ করবেন। তো যারা এখনো যুক্ত আছেন কিন্তু রেজিস্ট্রেশন ফর্মটি ফিল আপ করেনি, আপনাদের চ্যাট বক্সে একটা রেজিস্ট্রেশন ফর্ম দেওয়া আছে, এটা কাইন্ডলি একটু ফিল আপ করে দিবেন। আর যারা কোশ্চেন করছেন আপনাদের সকলের কোশ্চেন গুলো আমরা চ্যাট বক্স থেকে নিব, কাইন্ডলি একটু আমাকে আর 2টা মিনিট সময় দিবেন। কোর্স ফিটা মূলত আপনাদের অনলাইনে 5,000 টাকা এবং অফলাইনে 6,000 টাকা। সো যারা আপনারা রেজিস্ট্রেশন ফর্ম ফিল আপ করবেন এবং আমাদের প্রথম 10 জনের মধ্যে অ্যাডমিশনটি কনফার্ম করতে পারবেন আপনাদের জন্য কোর্স ফিটি থাকবে 3500 টাকা এবং একই সাথে এখানে আপনারা ইনস্টলমেন্টও নিতে পারবেন। এবং অনলাইনে এটা এবং অফলাইনে যারা করবেন তাদের জন্য থাকবে 4500 টাকা উইথ ইনস্টলমেন্ট। আপনারা ইনস্টলমেন্টটা দুবারে পেমেন্টটা করতে পারবেন, এটা প্রথম পেমেন্টটা 50%, সেকেন্ড পেমেন্টটা 50%, এইভাবে আপনারা পেমেন্টটা করে কোর্সটিতে জয়েন করতে পারবেন। এবং আমাদের কোর্সটা অ্যাকচুয়ালি আপনাদের যদি পুরো বেসমেন্টটা ধরি 3 মাস সময় লাগবে আমাদের পুরো কোর্সটা প্রপারলি সুন্দরভাবে শেষ করার জন্য। কখনো কখনো সামহাও এর চাইতে একটু আমাদের বেশি সময় লেগে যায়, এটা ডিপেন্ডস করছে ব্যাচের ওপর। কেননা
অনেক সব ব্যাচে তো আর সবভাবে সবাই ক্লাসগুলো নিতে পারে না, কোনো ব্যাচে একদিনে একটা টপিক কভার করা যায়, কোনো ব্যাচে একদিনে এক দুইটা টপিক কভার করা যায়। আমাদের যারা অনলাইনে ক্লাস করবেন, অনলাইন ক্লাসটা আমরা 17 তারিখ থেকে আপনাদের প্রথম ক্লাসটা শুরু করব। অফলাইনে যারা করবেন তাদের জন্য আমরা 16 তারিখ থেকে প্রথম ক্লাসটা শুরু করব। দ্যাটস মিন অফলাইনটা আগামী পরশু দিন থেকে শুরু হবে এবং অনলাইনটা তারপরের দিন থেকে শুরু হবে। অনলাইনে যারা ক্লাস করবেন তাদের স্লটিং হচ্ছে সোমবার বুধবার রাত 9:30 থেকে রাত 11:30 পর্যন্ত আপনারা কোর্সটা করতে পারবেন। আর হচ্ছে অফলাইনে যারা, তাদের সন্ধ্যাকালীন একটা ব্যাচ হবে রবিবার এবং মঙ্গলবার সন্ধ্যা 7টা থেকে রাত 9টা পর্যন্ত। আপনাদের এই ব্যাচটা আগামী 3 মাস আমরা প্রপারলি কন্টিনিউ করব এবং আপনাদের যারা অফলাইনে করবেন তাদেরকেও আমরা ভিডিও রেকর্ড এবং প্রয়োজনীয় ডকুমেন্টেশন ফাইল সবকিছু সুন্দরভাবে প্রোভাইড করে দিব। এবং আমি যদি চলে যাই যে আসলে আপনাদের ব্যাচটা আমরা কিভাবে কন্ট্রোল করব, তো সেক্ষেত্রে আমি আপনাদের কাছে যেটা যাচ্ছি সেটা হচ্ছে যে, চলেন আমরা নর্মালি সিসিএন এর যে ব্যাচটা আমাদের রানিং এ আছে, তো এই যে ব্যাচটা দেখতে পাচ্ছেন, এই ব্যাচের মাধ্যমে আমরা আপনাদেরকে প্রত্যেকটা নোটিফিকেশন এবং প্রত্যেকটা জিনিস এই গ্রুপের মাধ্যমে আমরা আপনাদেরকে জানিয়ে দিব এবং আপনাদেরকে প্রয়োজনীয় যাবতীয় যা কিছু দেওয়ার আছে সবকিছু আমরা আপনাদের ক্লাসে চলাকালীন সময় এইভাবেই আমরা কন্টিনিউ করব। এই গ্রুপ এরকম আপনাদের প্রত্যেক যারা ক্লাস করবেন তাদের এইভাবে, যারা অফলাইন করবেন অফলাইনে ব্যাচ দেওয়া হবে, যারা অনলাইন করবেন তাদেরকে অনলাইন ব্যাচ দেওয়া হবে। এভাবে হোয়াটসঅ্যাপ গ্রুপে আপনাদেরকে আমরা ইনক্লুড করে নিব। এখন আপনারা তো কোর্সে করবেন, তো কোর্স শেষ করার পরে আপনাদের আমরা কি দিতে পারি, আপনাদের যদি কোনো কাজে আপনারা সমস্যা ফেস করেন সেক্ষেত্রে আপনারা কিভাবে আমাদের সাথে যুক্ত থাকতে পারেন, সেজন্য আপনাদেরকে আমরা একটা সাপোর্ট গ্রুপ দিব। যে গ্রুপটার মাধ্যমে আপনার পরবর্তী সময়ে নেটওয়ার্কিং এর আমাদের একটা আলাদা সাপোর্ট গ্রুপ আছে, যে গ্রুপের মাধ্যমে আপনারা পরবর্তী সময়ে গিয়ে যে কোনো ধরনের প্রবলেমের সলিউশন ওই গ্রুপটা থেকে সরাসরি আপনারা নিতে পারবেন। এবং যারা কোর্সটা করবেন তাদের জন্য থাকবে 1 বছর উইদাউট পেমেন্টে রিপিট করার ফ্যাসিলিটিস। এক্ষেত্রে আপনাদেরকে কোনো ধরনের কোনো পেমেন্ট আমাদেরকে 1 বছরের মধ্যে আর আপনাদেরকে করতে হবে না আমাদের এই কোর্সটির জন্য। আর ইতিমধ্যে স্যার আপনাদেরকে জব বিষয় নিয়ে আলোচনা করেছে যে আপনারা কোথায় কোথায় জব করতে পারবেন। এখন আসি, আপনারা তো জব করতে পারবেন, তো আমরা কি আপনাদেরকে রেফার করে সহযোগিতা করব না? ডেফিনেটলি আমরা রেফার করব আপনাদেরকে। ইতোমধ্যে আমাদের বেশ অনেকজন আমাদের স্টুডেন্টরা আমাদের রেফারেন্সে অনেক জায়গাতেই ভালো ভালো একটা পজিশনে হোল্ড করে আছে এবং আমরা প্রতিনিয়তই জব রিপ্লেসমেন্ট নিয়ে কাজ করে যাচ্ছি। আমাদের অনেক আইএসপির সাথে অনেক আইআইটির সাথে আমরা কানেক্টেড আছি, তাদের লোক প্রয়োজন হলেই সর্বপ্রথমে আমাদেরকে নক করে আমরা সেভাবেই আপনাদেরকে ওখানে সরাসরি রেফার করি অথবা বলি অ্যাপ্লাই করার জন্য আমাদের রেফারেন্স দিয়ে। আর ভিডিও রেকর্ডের যে বিষয়টা সেটা আমি অলরেডি আপনাদেরকে বলেছি। আর যারা আপনারা কোর্স শেষ করার পর আমাদের কাছ থেকে ভেন্ডর এক্সাম দিতে চাচ্ছেন, আপনারা চাইলে সরাসরি আমাদের কাছ থেকে ভেন্ডর এক্সাম আমাদের কোর্সের মাধ্যম আমাদের থেকে দিতে পারবেন। এই বিষয় নিয়ে আপনারা চাইলে বিস্তারিত আমাদের সঙ্গে কল করে অথবা মেসেজ করে আমাদের কাছ থেকে জেনে নিতে পারেন। এবং কোর্স শেষে তো অবশ্যই আমরা একটা সার্টিফিকেট আপনাদেরকে প্রদান করব, এটা কোর্স কমপ্লিটেশনের সার্টিফিকেট থাকবে। তো যেহেতু আমাদের অ্যাডমিশনটা ওপেন আছে, তো যারা চান যে অ্যাডমিশনটি কনফার্ম করতে আমাদের এই পেমেন্টের মাধ্যমে আপনারা পেমেন্টটা করতে পারেন। ব্যাংক পেমেন্ট আছে, মার্চেন্ট পেমেন্ট আছে, পার্সোনাল বিকাশ রকেট নগদ অফিসিয়াল পেমেন্ট সিস্টেম আছে। তো আপনারা এইটা নোট ডাউন করে নিতে পারেন, বা যার কেউ যদি রেজিস্ট্রেশন কনফার্ম করতে চান এই পেমেন্টগুলোতে পেমেন্ট করে আমাদেরকে স্ক্রিনশট দিবেন, আমরা আপনাদেরকে অ্যাডমিশনটি কনফার্ম করার নোটিফিকেশন দিয়ে দিব। আমাদের অফিস লোকেশনটা যদি আসি, আমাদের অফিস লোকেশনটা হচ্ছে ওয়েস্ট কারণ বাজার। এছাড়া আমাদের যদি সহজভাবে বলি, বর্তমানে যে কারণ বাজার মেট্রো রেলটা হয়েছে ঠিক মেট্রো রেলের সঙ্গে পশ্চিম সাইডে যে লিফটের সঙ্গের গলিটিতে ঢুকতেই হাতের ডানে পিস রেস্টুরেন্ট 4 তলা আমাদের অফিস। তো আপনাদের যার যার কোশ্চেন আছে আপনারা এখন কোশ্চেন গুলো করতে পারেন এবং আমরা একে একে কোশ্চেন গুলো নিব। আর যারা এখন রেজিস্ট্রেশন ফর্ম ফিল আপ করেননি কাইন্ডলি একটু রেজিস্ট্রেশন ফর্মটা আপনারা ফিল আপ করে দিবেন। আপু অনলাইন ব্যাচের কোর্স ফিটা মনে হয় একটু বেশি হলো। স্যার অনলাইন ব্যাচটা আমাদের কোর্স ফিটা বেশি কিনা আমি জানি না,
আমাদের যে কোর্সে আমরা করাচ্ছি সেটা আমরা জানি যে আমরা 10,000 টাকার কোর্স মেইনলি আপনাদেরকে হচ্ছে এখানে 3500 টাকায় দিচ্ছি। ঠিক আছে, আপনি কোর্সে যখন যুক্ত হবেন আপনি নিজে আমাকে কল দিয়ে কোর্সে সেই কথাটা বলবেন, কেননা আমাদের প্রিভিয়াস ফিডব্যাক থেকে আমরা এগুলোই পেয়েছি যে আমরা যে কোর্সটা দিচ্ছি সেটা প্রাইসটা আমরা খুবই সামান্য রাখছি। আপনাদের প্রতিষ্ঠানটা কতদিন হলো আছে? আমাদের প্রতিষ্ঠানটা স্যার 6 বছর যাবত আছে, আর আমরা নেটওয়ার্কিং ফিল্ডে ট্রেনিং করাচ্ছি গত 5 বছর যাবত। আমাদের শুধু সিসিএনএ না, আমাদের জুনিপার আছে আলাদা, তারপর হচ্ছে ডিপ্লোমা কোর্স করানো হয়, মাইক্রোটিকের কোর্স করানো হয়, আমাদের নেটওয়ার্কিং সেক্টর অনেকগুলো কোর্স অ্যাভেলেবল আছে। ম্যাম একটা প্রশ্ন, সেটা হচ্ছে যে এই যারা সিসিএন এর কাজ শিখে জব প্লেসমেন্টে মানে জবের জন্য আবেদন করে আর কি, এই ওদের এরকম কোন সিভি আছে মানে দেখানো যাবে? মানে ওদের সিভি সিস্টেমটা কিরকম, এটা একটু মানে হ্যাঁ, আইডিয়া নিতাম আর সিভি যে বিষয়টা আসলে আমি কারো পার্সোনাল ইনফরমেশন তো আপনাকে দিতে পারবো না, এটা হচ্ছে একান্তই হচ্ছে হয়ে যাবে, ডেমো খারাপ কাজ ডেমো হয়ে যাবে। ডেমো ডেমো একটা কোন ঠিক আছে, ডেমো। তো আপনার সিভি যদি কোনো ধরনের কোনো হেল্প লাগে সেটা আমরা করে থাকি এবং ভবিষ্যতেও করব। আপনার যদি মনে হয় যে না আপনার কোনো সিভিটা কি অবস্থায় আছে সেটা আপনি রিচেক করাতে চাচ্ছেন, আপনি সিভিটা আমার যে এই নাম্বারটা আছে এই নাম্বারে হোয়াটসঅ্যাপে অথবা এইখানে যে মেইল অ্যাড্রেসটা দেওয়া আছে এই মেইল অ্যাড্রেসে একটু দিয়ে দিবেন, আমি আপনার সিভিটা রিচেক করে দিব স্যারকে দিয়ে, এবং আমি নিজেও করে আপনাকে কোথায় কোথায় কোনো যদি কোনো কারেকশন থেকে থাকে এটা আমরা বলে দিব। আচ্ছা, জুই ম্যাম আপনি একটা কোশ্চেন করেছেন। আসসালামু আলাইকুম স্যার, একটা কোশ্চেন, তো ফোনটা নষ্ট হয়েছে তাই। আমি এখন সিএসসি তে পড়ছি, ফিউচারে কি আমি সাইবার সিকিউরিটি রিপোর্ট করতে চাইলে কোর্সটা করলে কি আমি সাইবার সিকিউরিটি নেটওয়ার্ক সিস্টেমে ক্লিয়ার? আচ্ছা, যারা সাইবার সিকিউরিটি কোর্স করতে চান ফিউচার বা সাইবার সিকিউরিটির সঙ্গে যুক্ত আছেন তাদের একটা হিউজ লেভেল অফ অ্যামাউন্ট থাকে নেটওয়ার্কিং সেক্টর। তো এই সেক্টরে যদি আপনি গ্র্যাব করতে চান ডেফিনেটলি আপনাকে সিসিএনএ কেন, নেটওয়ার্কিং সেক্টরে যে বিষয়গুলো আছে এই সবকিছুই আপনাকে আস্তে আস্তে নখদর্পণে নিতে হবে, না হলে আপনি এই সাইবার সিকিউরিটি সেক্টরে নিজেকে প্রপারলি রেডি করতে পারবেন না। আপনাদের নেক্সট কোশ্চেন করবেন কাইন্ডলি, আর যারা এখন রেজিস্ট্রেশন ফর্মটি ফিল আপ করেননি কাইন্ডলি একটু রেজিস্ট্রেশন ফর্মটা ফিল আপ করে দিবেন। আচ্ছা, আমার একটা কোশ্চেন ছিল। জি করুন স্যার। জি আচ্ছা, এখানে যে জুনিপারের যে কোর্সটা করানো হবে, এখানে কি শুধুমাত্র বেসিক করানো হবে না অ্যাডভান্স লেভেলের যে বিষয়টা ইন্টারমিডিয়েট থাকবে লেভেল পর্যন্ত করানো হবে স্যার। শুধুমাত্র বেসিক না? হ্যাঁ, ইন্টারমিডিয়েট লেভেল পর্যন্ত করানো হবে। আচ্ছা, না সিসিএনও তো দেখা যাচ্ছে যে এটা ইন্টারমিডিয়েট লেভেলেরই আপনার, এখানে তো বেসিকটাই শেখানো হয়, সেখানে তো দেখা যাচ্ছে উনি বলছে, ট্রেনার নিয়েছেন, তার বলছে যে উনি অ্যাডভান্স লেভেলেও কিছু শেখাবে। তো সেক্ষেত্রে জুনিপারের বিষয়টা কেমন হবে সেটা স্যার জানতে চাচ্ছিলাম। জুনিপারের বিষয়টাই বলেছি যে জুনিপারটা আপনার ইন্টারমিডিয়েট লেভেল পর্যন্তই দেখানো হবে, কেননা জুনিপারের যে আইএসপি অ্যাডমিনিস্ট্রেশন সেটআপ সেটা আপনি যদি শিখতে চান সেটা আপনাকে আলাদাভাবে শিখতে হবে। জি আমি একটু বলি, হ্যাঁ, যে সেটা হলো যে আমরা এই কোর্স গুলোতে অ্যাসোসিয়েট লেভেলের, হ্যাঁ। এখন যদি আপনাদের ইন্টারেস্টেড থাকে যে স্যার আমরা তো সিসিএন করতেছি বাট আমি আইসপি তে জব করি, তো আমার কোর রাউটার হইলে তো আমার একটু আইসপি সেটআপটা দেখাই দেন, হ্যাঁ। এই কিন্তু অনেকগুলো কোর্স আছে জুনিপার, যেমন নর্মালি আমরা এই কোর্স গুলো করি সার্টিফিকেশনের জন্য, তার মানে সিসকো সার্টিফিকেশনের জন্য, জুনিপার সার্টিফিকেশনের জন্য। কিন্তু আপনার যদি ডিপ লেভেল বলতে কিন্তু ওইরকম কিছু নাই যে আপনার বেসিক, যেমন জুনিপারটা সিলেবাসটা করে হয়েছে জাস্ট আপনার রাউটারটা মেনটেন করার জন্য, কিন্তু এর বাইরে যেও আমি কিছু রাউটিং দেখাবো, হ্যাঁ, যেটা রাউটিং নাই সিলেবাসে, এর বাইরেও আমি কিছু দেখাবো। এখন যদি আপনারা নিতে পারেন, যেমন অনেকে আছে আমরা আমরা এখন লং ক্লাস করি যে, বা এত পড়ার পরে কিছুদিন পরে যে আপনারা অনেকে হয়ে যান যে মানে এত লং ক্লাস আসলে হয় না, শর্ট করে দেন বা আমাদের সার্টিফিকেট সার্টিফিকেট দেন কবে, ক্লাস শেষ করে দেন। তো এই একটা প্রবলেম হয়। কিন্তু আপনারা যদি ইন্টারেস্ট থাকেন যে ঠিক আছে ভাই আমরা তো তাহলে যে যেহেতু আইসিসি জব করি, তাহলে অ্যাটলিস্ট আমার একদিন জুনিপারের আইসিসি সেটআপটা দেখাই দেন। এটা কিন্তু আলাদা একটা কোর্স, হ্যাঁ, কোর্স আইসিসি জুনিপার আইসিসি সেটআপ জুনিপার, এটা আলাদা একটা কোর্স। কিন্তু তার ঠিক আছে আমি বেসিক দেখাই দিব, ওটা সমস্যা, ওটা প্রবলেম নাই যদি আপনারা নিতে পারেন। কিন্তু এখন যদি ধরেন যে এখন 5 জন মধ্যে একজন বললেন দেন আর বাকি সবাই বললেন না না আমরা দরকার নেই আমাদের অনেক হয়েছে, তখন তো একটু প্রবলেম হয়ে যায় না?
কিন্তু আপনারা চাইলে আমি অবশ্যই দিব, এইটা একজ্যাক্ট। কিন্তু আমরা আপনাদের মূলত কোর্স করবো সার্টিফিকেশনের উদ্দেশ্যে। বুঝতে পারছি। আচ্ছা, আপনাদের জি জুনিপারের যে অ্যাডভান্স লেভেলের যে কোর্সটা, যেটা বলছেন অ্যাডভান্স লেভেলে টু লাইন জি জি। থেকে শুরু করে যে অ্যাডভান্স লেভেলের বিষয়টা, এটা কি আলাদা কোনো কোর্স আছে আপনাদের? হ্যাঁ, আপনাদের আমাদের যে জেএনসিআই মানে আইসপি কি করে আইসপি সেট আপ উইথ জুনিপার আছে। তারপর হুম। জেএনসিআই এসপি এটা হ্যাঁ, যেটা রাউটিং সুইচিং নেয়, সেই কোর্স আছে। দুটো কি আলাদা কোর্স না জি জি, একটা এগুলা না না ডিপার্টমেন্ট? না না, এগুলা আলাদা আলাদা। এগুলো বললাম না যে এগুলা আলাদা আলাদা কোর্স। কিন্তু আপনারা যেহেতু আমার কোর্স করবেন, যেহেতু আমি এগুলো সব জানি, হ্যাঁ এগুলো তো আমার জি নতুন করে কিছু করতে হবে তা না, এটা আমরা হাতের কাজ বা আমরা প্র্যাকটিক্যালি জানি। জাস্ট আমি একদিন আপনাদের দেখাই দিব যে এইভাবে এইভাবে এই কাজটা করবেন। আসলে যে আইসপি সেট আপ আমি দেখাই দিতে পারি, একদিন আমার একটা ক্লাস লাগবে, পরে আরেকদিন বললেন যে স্যার আমাদের একটা বিজিবির একটু দেখাই দেন বা একটা ওএসপিএফটা দেখাই দেন, আমি দেখাই দিতে পারি। কারণ এটা তো আমার প্রবলেম নাই, যেহেতু আমরা আমাদের স্টুডেন্ট, সেহেতু আপনার রিকোয়েস্ট আমি রাখতেই পারি। সেহেতু আমি অ্যাডভান্স লেভেলে দেখাই দিলাম, একটা রাউটিং দেখাই দিলাম। যেমন জুনুসে জেএনসিআই এ ওরা শুধু বেসিক রাউটিং নিয়ে আলাপ করছে, স্ট্যাটিক আর স্ট্যাটিক ডিফল্ট, শুধু ডিফল্ট নিয়ে আলাপ করছে। আমরা চাইলে আমি রিপ দেখাইতে পারি, ওএসপি দেখাইতে পারি, বিজিবি দেখাইতে পারি। মানে আপনারা যদি ম্যাক্সিমাম চান, ঠিক আছে, তাহলে আমি বেসিক বুঝাইতে পারি। আমার কাছে অল ডকুমেন্টস আছে এবং এই ক্লাসগুলো আমি বিভিন্ন জায়গায় নেই। আইএসপি সেটআপ উইথ মাইক্রোটিক, আইএসপি সেটআপ উইথ জুনিপার কোর্সগুলো লিভ আমি নিব। জি। তো এটা আমি আপনাকে হেল্প করতে পারি, সমস্যা নেই, যদি আপনারা চান। আপনারা চাইলে পসিবল, যদি আপনারা এখন একজন জুনিপার হন তাহলে তো সমস্যা। কিন্তু ম্যাক্সিমাম সময় দেখা যায় যে স্টুডেন্ট নিতে পারে না, যে এত লং ক্লাস, কারণ আমরা হিউজ পরিমাণ একটা ল্যাব করাই। এই ল্যাবে দেখা যায় ল্যাবে অনেকেই তখন হয়ে যায়, ডিমোটিভেট হয়ে যায় যে এত ক্লাস, এই প্রবলেম। আচ্ছা আর জি। আপনার কোনো জুনিপার সরি, শুনতে পাচ্ছি না, একটু ভালো করে ক্লিয়ার বললে একটু শুনতে পাচ্ছি। জুনিপার কি কোনো কোর্স আছে যেটা আহ, জি, জুনিপারে কোনো আহ, জি আপু, আপনি কি শুনতে পাচ্ছেন ওনার কোশ্চেনটা? হ্যাঁ, না স্যার, আমিও ক্লিয়ারলি শুনতে হ্যালো, পাচ্ছি না। জি 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 জি, বলেন। এখন কি জি শুনতে পাচ্ছেন? জি জি জি, ইয়েস ইয়েস, শুনতে পাচ্ছি জি। আচ্ছা, বলছি আপনাদের নেক্সট আইএসপি সেটআপ উইথ জুনিপার এবং জুনিপারের সাথে রাউটিং সুইচিং এর অ্যাডভান্স যদি কোনো কোর্স থাকে একটু তাহলে একটু জানাবেন। আচ্ছা আচ্ছা, অবশ্যই। আপনি আপু ওই যে ওইখানে নোট করে রেখে দেখেন, আমাদের ওইখানে ফর্মটা ফিল আপ করে ওইখানে দেখবেন মন্তব্যের জায়গায়, হ্যাঁ কমেন্টের জায়গায় আপনি এটা লিখে রাখেন যে আমি আইসিসিটা উইথ জুনিপার করতে চাচ্ছি। ঠিক আছে, তাহলে দেখা যায় আপনাকে আমার অফিস থেকে ওই আপনার সাথে যোগাযোগ করতে সুবিধা হবে। আমাদের কোর্স হলে আপনার সাথে ওই আমার কোর্স আউটলাইনটাও দিতে পারবো, প্লাস যে আপনি ওয়ার্কশপে জয়েন করতে পারবেন ওই ফ্যাসিলিটিও দেওয়া হবে। তাহলে আপনি একটু ই করেন ওইখানে অ্যাড্রেস করে কমেন্টে শুধু আপনি বলে দিন যে আপনি জুনিপার আইসিসি সেটআপ উইথ জুনিপার এই কোর্স রিলেটেড করতে চান। জি। আর কি কোনো কোশ্চেন আছে? এনিওয়ান? এই কোর্স রিলেটেড কারো কোশ্চেন আছে কোনো? জি, কারো কোনো কোশ্চেন আছে কিনা, না হলে আমরা রেখে দিব আর কি। আপনাদের কি আর কারো কোনো কোশ্চেন আছে আমাদের কোর্সের বিষয়ে, বা আমার কাছে কোনো কিছু জানার আছে, তাহলে কাইন্ডলি একটু প্রশ্নগুলো করবেন। না হলে আজকে আমরা সেমিনারটা এখানে ক্লোজ করব। জি, কারো কোনো কোশ্চেন নাই? কোর্স স্যার রিলেটেড মেবি কারো কোনো কোশ্চেন হচ্ছে নেই? কারো কোনো কোশ্চেন নেই এখন। সো যেহেতু এতক্ষণ যাবত আপনারা আমাদেরকে সময় দিয়েছেন, সেজন্য আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ। এবং যারা আমাদের সঙ্গে পরবর্তী সময়ে কোর্সে যুক্ত হবেন, আশা করি সকলের সঙ্গে কথা হবে, এবং যারা অফলাইনে আসবেন আপনাদের সকলের সঙ্গে আশা করি দেখাও হবে। তো সকলে ভালো থাকেন, সুস্থ থাকেন, এবং যারা রেজিস্ট্রেশন ফর্মটি এখনো ফিল আপ করেনি, আপনার চ্যাট বক্স থেকে রেজিস্ট্রেশন ফর্মের লিঙ্কটি কপি করে আপনার নোটপ্যাডে রেখে দিতে পারেন। তাহলে আপনাদের জন্য হচ্ছে দেখা যাচ্ছে একটু চিন্তা করেও আপনার রেজিস্ট্রেশন ফর্মটি ফিল আপ করে দিতে পারবেন। আর আগামীকাল আপনাদের যদি আর কারো কোনো কোশ্চেন থেকে থাকে, আমাদের প্রতিনিধিদের কাছে আমাদের নাম্বারগুলোতে কন্ট্যাক্ট করে কাইন্ডলি ওনাদের কাছ থেকে জেনে নিতেও পারেন, সমস্যা নেই। তো স্যার, তাহলে আজকে আমরা সেমিনারটি এখানে আচ্ছা, শেষ হ্যাঁ হ্যাঁ, করতে ঠিক আছে। চাচ্ছিলাম। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।
জি, ওয়ালাইকুম আসসালাম স্যার। ধন্যবাদ স্যারকে আমাদের পক্ষ থেকে এতক্ষণ সময় দিয়ে আমাদের সঙ্গে যুক্ত থাকার জন্য, এবং আপনারা যারা এতক্ষণ যাবত আমাদেরকে সময় দিয়েছেন আপনাদের সকলকেও অসংখ্য ধন্যবাদ। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।